আজকে যে বিষয়বস্তু আমরা দেখব গত সপ্তাহের বিষয়েরই কন্টিনিউয়েশন। আমরা দেখছিলাম মূল্য দেওয়ার একটা বিষয় থাকে, আর মূল্য দেওয়ার বিষয়টা গসপেলগুলোতে অর্থাৎ মথি, মার্ক, লুক, যোহন এই সুসমাচারগুলিতে উল্লিখিত আছে। আমরা সেগুলো দেখেছিলাম। আজকে আরেকটু হায়ার মূল্য দেওয়ার বিষয় আমরা দেখব। তার আগে ফিলিপিও 3 অধ্যায় পৌলের খ্রিস্টীয় জীবন, এটা একটু পড়ছি আমি। পৌল লিখছেন, শেষ কথা, হে আমার ভাতৃগণ, প্রভুতে আনন্দ করো। একই কথা তোমাদিগকে পুনঃ পুনঃ লিখিতে আমার আয়াস বোধ হয় না, আর তাহা তোমাদের রক্ষার নিমিত্ত। সেই কুকুরদের হইতে সাবধান, সেই দুষ্ট কার্যকারীদের হইতে সাবধান। কি সাবধান করছে? কুকুরদের হইতে, দুষ্ট কার্যকারীদের হইতে। অর্থাৎ মণ্ডলীতে, খ্রিস্টান সম্প্রদায়, খ্রিস্টীয় সমাজে অনেকে আছে যারা ডিভাইড অ্যান্ড রুলে বিশ্বাস করে, যারা ঈশ্বরের রাজ্যের শত্রু প্রকৃতপক্ষে। বলছি তাদের থেকে সাবধান। আমরাই তো ছিন্নতর লোক, আমরা যারা ঈশ্বরের আত্মাতে আরাধনা করি এবং খ্রিস্ট যিশুতে শ্লাঘা করি, মাংসে প্রত্যয় করি না। তথাপি আমি মাংস দৃঢ় প্রত্যয় হইতে পারিতাম, যদি অন্য কেউ বোধ করে যে মাংসে প্রত্যয় করিতে পারে, আমি অধিক করিতে পারি। আমি অষ্টম দিনে তচ্ছেদপ্রাপ্ত ইসরায়েল জাতীয় বিন্যামিন বংশীয় ইব্রিকুল জাতীয় ইব্রিয় ব্যবস্থার সম্বন্ধে পড়েছি, উদ্যোগ সম্বন্ধে মণ্ডলী তাড়নাকারী, ব্যবস্থাগত ধার্মিকতা সম্বন্ধে অনন্দনীয় নিপগণ্য ছিলাম। কিন্তু যাহা যা আমার লাভ ছিল, সে সমস্ত খ্রিস্টের নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করিলাম। I count everything as my loss. I suffered loss. আর বাস্তবিক আমার প্রভু খ্রিস্ট যিশু জ্ঞানের শ্রেষ্ঠতা পর্যন্ত আমি সকলই ক্ষতি বলিয়া গণ্য করছি। তাহার নিমিত্ত সমস্তই ক্ষতি সহ্য করিয়াছি এবং তাহা মলবৎ গণ্য করিতেছি, যেন খ্রিস্টকে লাভ করি। If you don't count all these things as shit, you can never gain Christ. আজকের বিষয়বস্তু আমরা দেখব, যেন খ্রিস্টকে লাভ করি এবং তাহাতেই যেন আমাকে দেখিতে পাওয়া যায়। আমার নিজের ধার্মিকতা যা ব্যবস্থা হইতে প্রাপ্য, তাহা যেন আমার না হয়, কিন্তু যে ধার্মিকতা খ্রিস্টে বিশ্বাস দ্বারা হয়, বিশ্বাসমূলক যে ধার্মিকতা ঈশ্বর হইতে পাওয়া যায়, তাহাই যেন আমার হয়। যেন আমি তাহাকে, তার পুনরুত্থানের পরাক্রম, তাহার দুঃখ ভোগের সহভাগীতে জানতে পারি। এই রূপে তাহার মৃত্যুর সমরূপ হই, কোনো মতে যদি মৃতগণের মধ্য হইতে পুনরুত্থানে ভাগী হইতে পারি। আমি যে এখন পাইয়াছি কিংবা এখন সিদ্ধ হইয়াছি তাহা নয়, কিন্তু যাহার নিমিত্ত খ্রিস্ট কর্তৃক ধৃত হইয়াছি, কোন ক্রমে তাহা ধরিবার চেষ্টায় দৌড়চ্ছি। ভাতৃগণ, আমি যে তা ধরিয়াছি আপনার বিষয়ে এমন বিচার করি না, কিন্তু একটা বিষয় করি, কিন্তু একটা কাজ করি। কি করি? পশ্চাৎ বিষয় সকল ভুলিয়া গিয়া সম্মুখস্থ বিষয়ের চেষ্টায় একাগ্র হইয়া লক্ষ্যের অভিমুখে দৌড়তে দৌড়তে আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের দেওয়া বা ঈশ্বরের কৃত উদ্দেশ্যগ্রস্ত আহ্বানের পণ, দ্য পারপাস অব দ্য কলিং, সেইটা পাইবার জন্য যত্ন করছি। অতএব আইসো, আমরা যত লোক সিদ্ধ সকলে এই বিষয় ভাবি। আর যদি কোনো বিষয় তোমাদের অন্যবিধ ভাব থাকে, তবে ঈশ্বর তোমাদের কাছে তাহাও প্রকাশ করিবেন। পরন্তু আইসো, আমরা যে পর্যন্ত পৌঁছিয়াছি সেই একই ধারায় চলি। তারপরে কিছু কঠিন কথা আছে। ভাতৃগণ, তোমরা সকলে মিলিয়া আমার অনুকারী হও। পৌল বলছেন, তিনি একটা এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন, ঈশ্বর তাকে একটা মডেল তৈরি করে দিয়েছেন। আর পৌল বলতে পারছে, ফলো মি। যিশু যেভাবে বলেছিল ফলো মি, পৌল বলছেন ফলো মি, আমার অনুকারী হও। এবং আমরা যেমন তোমাদের আদর্শ, ভেরি ইম্পর্টেন্ট, তেমনি আমাদের ন্যায় যাহারা চলে তাহাদের প্রতি দৃষ্টি রাখো। কেননা অনেকে এমন চলিতেছে, আমরা দেখছিলাম 1-2 পদ যেটা পড়লাম, 3 পদ পড়লাম, তার কাউন্টারফিট বুঝিয়ে দিচ্ছে ব্যাপারটা কি। কেননা অনেকে এমন চলিতেছে যাহাদের বিষয়ে তোমাদিগকে বারবার বলিয়াছি এবং এখন রোদন করিতে করিতে বলেছি, তাহারা খ্রিস্টের ক্রুশের শত্রু, তাহাদের পরিণাম বিনাশ, উদর তাহাদের ঈশ্বর এবং নিজ লজ্জাতি তাহাদের গৌরব। তাহারা পার্থিব বিষয়েই ভাবে। ভেরি ইম্পর্টেন্ট মেসেজ। তারা কিভাবে?
তারা এই ডোমেইনে, এই জগতের বিষয়, পার্থিব বিষয় এইভাবে ভাবনাটা আইডেন্টিফাই করে দেবে একটা ব্যক্তি কোন রাজ্যের বাসিন্দা। কারণ আমরা অন্যরকম ভাবি, বলছেন আমার অনুগারী হও, কারণ আমরা স্বর্গপুরীর প্রজা, আর তথাওইতে আমরা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের আগমন প্রতীক্ষা করছি। আরেক দল লোক আছে কিভাবে, তারা একটাই জিনিস ভাবে, কখন তার প্রভু আসবেন, কখন আসবেন, তাদের একটাই ভাবনা। দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে বলছি। তিনি আমাদের দীনতার দেহকে রূপান্তর করিয়া নিজ প্রতাপের দেহের সমরূপ করবেন। কি ভাবনা? একটা ভাবনা পার্থিব বিষয়, একটা ভাবনা কখন তিনি আসবেন, আমার এই দুর্বল, এই দীনতার দেহ, ক্ষয় দেহটা ট্রান্সফর্ম হয়ে তার মতো হয়ে যাবে। এই একটা ভাবনা কন্টিনিউয়ালি ভাবেছে, অন্য কিছু তার জীবনে প্রায়োরিটি পায় না। যে কার্যসাধক শক্তিতে তিনি সকলে আপনার বশীভূত করিতে পারেন, তাহারই গুণে করিবেন। আজকের বিষয় যেটা আমরা বলছিলাম কন্টিনিউয়েশন পার্ট, মূল্য দেওয়ার বিষয়। ফিলিপিও 3 অধ্যায় যে মূল্য দেওয়ার কথা বলা হয়েছে, সেই মূল্য মথি, মার্ক, লুক, জন সুসমাচারে লিখিত মূল্যর থেকে আলাদা। ভালো করে বুঝি। এই যে সুসমাচারগুলোতে, মথি, মার্ক, লুক, জন সুসমাচারগুলোতে যে মূল্যের কথা উল্লেখ করা আছে, আর ফিলিপিওতে 3 অধ্যায়ে যেটা উল্লেখিত হলো, দুটো আলাদা। কেন আলাদা? সুসমাচারগুলোতে যে মূল্যের কথা দেওয়া আছে, সেই বিষয়টা হচ্ছে আমাদের যেটা আছে। কোন মূল্য দিতে হবে? আমাদের অলরেডি উই হ্যাভ অল দিস থিংস, যেগুলো আমাদের মূল্য দিতে বলা হয়েছে। তুমি তোমার আত্মীয় জ্ঞাতি কুটুম্ব, তোমার টাকা পয়সা, নাম যশ, ঘর বাড়ি সম্পত্তি, হুইচ ইউ হ্যাভ, সেগুলোকে দিয়ে দিতে বলছে। ফিলিপিও যে মূল্য দেওয়ার কথা বলছে, যেটা তোমার নেই কিন্তু তোমার হবে, সেটা দিতে বলছে। তোমার নেই কিন্তু তোমার হবে। শুনি, সেটা কি? প্রভুকে সাধ করার যে শক্তি বা ক্ষমতা। একজন ব্যক্তি যখন বিশ্বাসী হয়, তার কি প্রভুকে সাধ করার ক্ষমতা থাকে? থাকে না। বহুদিন ধরে যেতে 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 প্রভুর সঙ্গে চলতে যেতে সে ক্ষমতাটা সে অর্জন করে, তখন সে প্রভুকে সাধ করা উপযুক্ত হয়। সেই অর্জিত ক্যাপাবিলিটি এবার দিয়ে দিতে বলছে। ফিলিপিও 3 অধ্যায় ভালো করে দেখি। 8 পদ ফিলিপিও 3 আমরা পড়লাম। আর বাস্তবিক আমার প্রভু যীশু খ্রিস্টের জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলই ক্ষতি বলিয়া গণ্য করছি। এই স্টেটমেন্টটা দিচ্ছে যখন গসপেলের দামটা অনেকদিন আগে চুকিয়ে দেওয়া হয়ে গেছে, সেই দামের কথা বলছে না। পরবর্তীকালে যা যা অর্জন করেছি, কিংডমে চলার জন্য যে পজিশন আমি অর্জন করেছি, সেইটাকে আমি ক্ষতি বলে গণ্য করছি। ভালো করে বুঝি। তার নিমিত্ত সমস্তরই ক্ষতি সহ্য করছি এবং তাহা মলবৎ গণ্য করছি। আমাদের সক্ষমতা থাকতে পারে যে প্রভুকে আমরা সেবা করতে পারি, আমরা ভালো প্রচার করতে পারি, সাক্ষ্য দিতে পারি, এমনকি বিভিন্ন ঈশ্বরের লোকদের কাছে আমরা যেতে পারি, ঈশ্বরের সাধুদের সঙ্গে আমরা মিশতে পারি। আমাদের অনেকের মধ্যে খুব ভালো সুবক্তা আছে, তাদের খুব অভিজ্ঞ, তারা সুবক্তা। এই যে গুণগুলোর কথা বলছি আমি, এই গুণগুলো ফিলিপিও 3 বলা আছে। এইগুলো চুকিয়ে দিতে বলছি মূল্য হিসেবে। কেন? দেখো, ফিলিপিও 3 যেটা রেভিলেশন হলো, যেটা প্রকাশ হয়েছে, খ্রিস্টকে, তাহার পুনরুত্থানের শক্তিকে জানতে গেলে, শক্তিতে জানতে গেলে, তাকে লাভ করতে গেলে ওইগুলো আঁকড়ে রাখলে হবে না। পৌলের জীবনটা ম্যানিফেস্টেটেড জীবন, এমন একটা জায়গায় পৌঁছেছেন, এবার তিনি বলছেন আমি এখন আর শুধুমাত্র একটাই টার্গেট,
খ্রিস্টকে লাভ করতে চাই, তাকে জানতে চাই, রাজাদের রাজা প্রভুদের প্রভু হিসাবে নয়, পুনরুত্থানের শক্তিতে যে খ্রিস্ট এখন আছেন সেই শক্তিতে তাকে জানতে চাই, তার মৃত্যুর সহভাগিতায় তাকে জানতে চাই। অর্থাৎ পৌলের এখন একমাত্র বাসনা খ্রিস্ট কেমন সেটা নিজের শরীরে এক্সপিরিয়েন্স করা, নিজের দেহে মনে আত্মাতে এক্সপিরিয়েন্স করা। হয়েছে? কোন লেভেলে ভাবছে দেখো। 10 পদে কি বলেছিল? ফিলিপিও 3:10 যেন আমি তাহাকে তার পুনরুত্থানের পরাক্রম ও তাহার দুঃখ ভোগের সহভাগিতা জানিতে পারি, এইরূপে যেন তার মৃত্যুর সমরূপ হই। খ্রিস্টের মৃত্যু কিরকম ছিল? হ্যাঁ, যেন তার মৃত্যুর সমরূপ। খ্রিস্টের মৃত্যু কেমন ছিল? খ্রিস্টের মৃত্যু ছিল, অ্যাকচুয়াল মৃত্যুটা কি? তিনি মৃত্যুঞ্জয়ী। খ্রিস্টের মৃত্যুটা কেমন ছিল? একমাত্র পৃথিবীতে একটাই এক্সাম্পল সেট করা যায় এখন অবধি, যিনি মৃত্যুকে ওভারকাম করেছেন। যেন খ্রিস্টের মৃত্যুর সমরূপ হই, আমি ওটাকে ওভারকাম করতে চাই। বুঝতে পারছো? পুনরুত্থিত খ্রিস্টকে জানার অর্থ আমি তার মৃত্যু সমরূপ হই। অ্যাজ ইফ খ্রিস্ট যেভাবে মরেছেন আমি সেভাবে মরতে চাই, কারণ খ্রিস্ট যেভাবে রেইজড হয়েছে আমি সেই রেইজডের পাওয়ারটা জানতে চাই, হাউ ইট ইজ। কোন লেভেলে ভাবছে? একদিন চলে যাবো ঈশ্বরের বিচারের সম্মুখে, সবাই উঠবে। পৌল ওই লেভেলে ভাবছে না। পৌল বলছে এখন জানতে চাই। এই জানতে গেলে ওই মূল্যটা দেওয়ার ব্যাপার আছে। দেখো, সেই কারণে আমাদের এই মূল্যগুলো দিতে হবে, যে মূল্যগুলো হচ্ছে আমরা কি শাস্ত্র শিখেছি, আমরা কতটা সুবক্তা, কত শাস্ত্রের জ্ঞান আছে আমাদের, কত অভিজ্ঞতা হয়েছে খ্রিস্টের সঙ্গে চলতে চলতে। এই সব কিছু আমাদের ছেড়ে দিতে হবে খ্রিস্টকে লাভ করার জন্য, খ্রিস্টকে অভিজ্ঞতা করার জন্য, এক্সপিরিয়েন্স করার জন্য, এবং ফাইনালি যীশু খ্রিস্টকে লাভ পেতে গেলে, লাভ করতে গেলে পৌল কি করেছেন? এই সমস্ত জিনিসকে ছেড়ে দিচ্ছেন, যেটা অ্যাকচুয়াল লাভ। ভালো করে দেখো, আমি ভালো প্রচার করতে পারি, আমাকে বিভিন্ন জায়গা থেকে ডাকে, আপনি খুব ভালো ঈশ্বরের বাক্য বলেন, ভালো না খারাপ? আমার তো লাভ, আমি ঈশ্বরের রাজ্যে কাজ করি, আমি সুবক্তা, ঈশ্বরের স্পিরিট আমার মধ্যে কাজ করে, আমি প্রার্থনা করলে রোগী সুস্থ হয়ে যায়। ভালো না খারাপ? সব ভালো, সব ভালো, সব ভালো। পৌল বলছেন এইগুলো আমি ধরে রাখি, এটা এই ভালোটা আমার চাই না। আই ডোন্ট নিড এভরিথিং। যেটা আমার লাভ, খ্রিস্টের নিমিত্ত আমি সেটাকে ক্ষতি বলে গণ্য করছি, এটা লস। এটা থাকলে আমি আটকে যাচ্ছি। বুঝতে পারছো কিছু কি বলছে? যে কেউ এইভাবে এই ধরনের মূল্যগুলো চোকাতে রাজি থাকে, সেই কেবলমাত্র খ্রিস্টকে লাভ করতে পারে, কেবলমাত্র সেই। ভালো করে শুনি, একটা উদাহরণস্বরূপ বলা যায়। ধরো, অনেকেই আছে যারা ঈশ্বরের লোকদের সঙ্গে যাদের আনাগোনা ওঠা বসা আছে, প্রকৃত ঈশ্বরের লোকদের সঙ্গে যাদেরকে সেন্টস বলা হয়, সাধু বর্গ, বাইবেল অনেকবার লেখা আমার সাধু বর্গ, ঈশ্বর বলছেন তাদের সঙ্গে যোগাযোগ আছে, তাদের সঙ্গে ওঠা বসা আছে, তাদের কাছে শিক্ষা নেওয়া হয়েছে, মানে তাদের সঙ্গে সম্পর্ক যুক্ত, এবং তাদের কাছে ধরো প্রায়ই যাই। আর যেতে যেতে কি হয়, ন্যাচারালি আমরা তাদের জীবন, তাদের দর্শন, তাদের চলা দেখে অনেক কিছু গেইন করি, শিখি না? ঈশ্বরের লোকদের থেকে আমরা অনেক কিছু শিখি। এবার আমরা মনে করতে পারি যে জীবন একটা জায়গায় পৌঁছেছি, প্রভুকে ভালোবেসেছি, প্রভুর আহ্বানে তিনি ডেকেছিলেন, বহু দীর্ঘদিন প্রভুর সঙ্গে চলেছি, প্রভুর লোকদের সঙ্গে মিশেছি, তাদের জীবনযাপন সঙ্গে নিয়ে জড়িয়েছি, এবং প্রভুতে প্রচুর অভিজ্ঞতা লাভ করেছি। সত্যি না ভুল বললাম? সত্যি তো, সত্যি বললাম। এই জায়গায় যদি আমি মনে করি দ্যাটস এনাফ ফর মাই
তাহলে কোনোদিন প্রভুকে লাভ করতে পারবো না। তাহলে কোনোদিন আর প্রভুকে লাভ করতে পারবো না, প্রভুকে অভিজ্ঞতা করতে পারবো না। কারণ এটার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি করছি, আমাদের যে এবিলিটি জন্মেছে সেইটাকেই ধরে রাখতে চাইছি। অনেক এবিলিটি তৈরি হয়েছে, ঈশ্বর অনেক আশীর্বাদ করেছে, সেইগুলোকে আমি হোল্ড করতে চাইছি, ধরে রাখতে চাইছি। যেহেতু সেইগুলোকে আমি ধরে রাখতে চাইছি, সেহেতু আমার যাত্রা শেষ। অ্যাকচুয়ালি আমি কোনোদিন খ্রিস্টকে লাভ করতে পারবো না। প্রভু যিশুর পক্ষে কোনো সুযোগ থাকবে না আমার জীবনে প্রবেশ করার। ক্রাইস্ট হ্যাজ নো চান্স টু কাম ইন। কারণ আমার তো অনেক কিছু আছে, খ্রিস্টকে দরকার আছে আমার। ভালো করে বোঝো কথাগুলো আজকে। কিন্তু এই অবস্থা আমরা যদি ঈশ্বরের লোকদের সঙ্গে যোগাযোগ রাখতে চাই, তাদের কাছে যাই, কিন্তু আমার সমস্ত অভিজ্ঞতাকে ফেলে দিয়ে একটা উদ্দেশ্যে যাচ্ছি, আমি কালকে কি জেনেছিলাম সেটা আমার কাছে ব্রাত্য, আমি নতুন কিছু জানতে চাই, তাহলে আমার সামনে অপশন খুলে যাবে, প্রভুর পক্ষে সুবিধা হবে নিজেকে আমার কাছে প্রকাশ করে। বুঝতে পারছো কিছু কি বলছি আমি? তোমরা যখন গির্জেতে আসো, উপস্থিত হও, তোমাদের মধ্যে কি আকাঙ্ক্ষা থাকে আজকে নতুন কিছু প্রভু বলবেন, আজকে আমি নতুন এক্সপিরিয়েন্স লাভ করবো, আজকে প্রভুকে নতুন করে জানবো? নাকি এইভাবে আসো যে আজকে পবিত্র দিন, বিশ্রামবার, নিয়ম পালন করতে আমাকে গির্জায় যেতে হবে আর ঈশ্বর আমাকে আশীর্বাদ করবে? কারণ আমরা তো জানি আমরা খ্রিস্টান, আমরা প্রভু, তাই তো? যদি আমরা আমাদের এই সমস্ত এবিলিটিগুলোর উপর ডিপেন্ড না করে যাই, ঈশ্বরের অন্বেষণ করি, তাহলে আমরা প্রভুকে লাভ করব। কিন্তু সেটা করতে গেলে কি করতে হবে? আমি যা যা অর্জন করছি সেগুলোকে ক্ষতি স্বীকার করতে হবে। আমি যখন যাচ্ছি আমার কি বলতে হবে? না, আমি কিছুই, আমার দ্বারা কিছু হয় না, আমি কিছু পারি না, তাই তো? যা আমার লাভ ছিল তা আমি ক্ষতি বলিয়া। এর আগে তো অনেকবার পড়েছি এই জায়গাটা, বুঝি কি জিনিস। আমরা ভাবতাম কি টাকা পয়সা বাড়ি ঘরের কথা বলছি, তাই না? পৌল তো কবে সব ছেড়ে দিয়েছে, তাহলে হঠাৎ ফিলিপিও তিনি এতগুলো ক্রেডিট পেরিয়ে এসে পৌল এই কথা বলছেন না? যখন পৌল এইগুলো বলছে তখন মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের কিছু নেই পৌলের কাছে। আচ্ছা কি ছেড়ে দেওয়ার কথা বলছে, কি ক্ষতিগণ্য করছে? দেখো ফিলিপিও 3 অধ্যায় যে মূল্য দেওয়ার কথা বলা হচ্ছে, সেই মূল্যটা ইনিশিয়াল খ্রিস্টানদের স্টেজে কোনোদিনই দেওয়া সম্ভব নয়। কোন ইনিশিয়াল খ্রিস্টানদের স্টেজে তারা যে মূল্য দিতে পারে, সেই মূল্যটা মতি, মার্ক, লুক, জোনে লেখা আছে। ফিলিপিওতে যে মূল্য দেওয়ার কথা বলছে সেই মূল্যটা আসে অনেক পরে, যখন কেউ অলরেডি মতি, মার্ক, লুক, জন সুসমাচারে লিখিত মূল্য পরিশোধ করে চুকিয়ে দেয়। চুকিয়ে দেওয়ার পরে প্রভু ফলোয়ার হয়, ফলোয়ার হওয়ার পরে প্রেরিতদের কার্য বিবরণী পার করে যায়, অর্থাৎ তার মধ্যে দিয়ে খ্রিস্ট কাজ করতে থাকেন। তখন অলরেডি সে গেইন করতে শুরু করেছে, কি স্বর্গীয় রাজ্যের বিষয় সকল গেইন করতে শুরু করেছে, তাই না? ফিলিপ, মতি, মার্ক, লুক, জোয়ানে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের সব জিনিসটা ছেড়ে এসছে, খ্রিস্টকে ফলো করতে শুরু করেছে, সব ছেড়ে দিয়েছে, সব মূল্য চুকিয়ে দিয়েছে। তারপরে কি হয়েছে? খ্রিস্টকে ফলো করতে করতে প্রেরিতদের কার্য বিবরণীতে ঢুকে গেছে, কিংডমের জন্য সে কাজ করছে। কাজ করতে করতে কি হচ্ছে? রিসোর্স পাচ্ছে কোত্থেকে? ঈশ্বর থেকে রিসোর্স আসছে, স্পিরিচুয়াল রিসোর্স, হেভেনলি রিসোর্সেস আসছে, সে গেইন করছে, আর সেই গেইনে বসে সে ঈশ্বর রাজ্যে কাজ করছে। এত কিছু কাজ করার পরে ফিলিপিও 3 অধ্যায় পৌঁছচ্ছে। সে পৌঁছে কি বলছে? এই যা গেইন করেছি সেটাকে ক্ষতি বলে গণ্য করছি, কারণ ওইখানে যদি আমি থেমে যাই, খ্রিস্টকে লাভ করতে পারলাম না, আমি আর খ্রিস্টকে লাভ করতে পারলাম না। কি মূল্য দেওয়ার কথা বলা হচ্ছে, বোঝা যাচ্ছে? ফিলিপিও 3 মূল্যটা সকলে দিতে পারেন। যখন কোনো ব্যক্তি সুসমাচারে বর্ণিত মূল্যগুলো অলরেডি চুকিয়ে দিয়েছে, প্রেরিতদের কার্য বিবরণী পার হয়ে এসছে, প্রভুকে বহুদিন ধরে সার্ভ করেছে, তার সেবা করেছে, তখন সে কোয়ালিফাইড এনাফ হয় এবং এক্সপিরিয়েন্স হয় ফিলিপিও 3 মূল্য চোকাবার জন্য, নট বিফোর দ্যাট।
তার আগে নয়। যখন কোনো ব্যক্তি মতিমাগ লুক জন সুসমাচারে লিখিত মূল্যগুলো পরিশোধ করে, তখন অলরেডি সে প্রচুর প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করে এর মধ্যে দিয়ে। কিভাবে করে? প্রভুকে সার্ভ করতে করতে। আর সেই সময় সে যদি থেমে যায়, যা যা অভিজ্ঞতা সে অর্জন করেছে জীবনে, প্রভুর যে সান্নিধ্যগুলো লাভ করেছে, সেটাই তার কাছে যথেষ্ট বলে মনে হয়, তাহলে আর কোনো নতুন করুণা, নতুন ভিজিটেশন, নতুন কোনো রেভেলেশন তার জীবনে আর আসবে না, আর আসবে না। বিকজ হি ইজ স্যাটিসফাইড, সে থেমে গেছে। সে আর নতুন করে খ্রিস্টকে কোনোদিন অভিজ্ঞতা লাভ করতে পারবে না। পৌল বলছে, আমি তার সমান হতে চাই, আই অ্যাম ইকুয়াল টু জিসাস ক্রাইস্ট হতে চাই, তাকে জানতে চাই ওই লেভেলে। তার মানে খিদে কমছে না, কমছে না তো। খিদে যখন কমছে না, তখন যা যা অর্জন করেছি সব ফেলে দিচ্ছি ওনার শ্রেষ্ঠতা প্রযুক্ত। প্যারামিটারটা ভাবো। পৌল বলছেন যে তিনি এই সমস্ত কিছুকে ছেড়ে দিচ্ছেন খ্রিস্টের জন্য। এইগুলো ক্ষতি সহ্য করছি, দেখ ক্ষতি। মতিমাগ লুক জোয়ানের যেগুলো গেছে সেগুলো ক্ষতি বলে মনেই হচ্ছে না, কিন্তু এখানে যেগুলো ছেড়ে দিতে হচ্ছে সেগুলো ক্ষতি। ক্ষতি না, সেগুলো কিংডমে, ঈশ্বরের রাজ্যের প্রবাসী। প্রমাণ কি? ফিলিপিও 3:13 বলছে, এতটা এক্সপিরিয়েন্স, গসপেলের মূল্য চুকিয়ে দেওয়া হয়েছে, 100 কার্য বিবরণী পার করে এসছে, করে 3:13 বলছে, কিন্তু একটা কাজ করি, পশ্চাৎস্থিত বিষয় সকল ভুলে গিয়ে এই জার্নিতে যা যা গেইন করেছি সেগুলো ভুলে যাচ্ছে। সম্মুখস্থ বিষয়ের চেষ্টা, একটা টার্গেট সেট করা আছে কি, খ্রিস্টের সমরূপ। যে লোক ঈশ্বরের আত্মায় কথা বলে, ঈশ্বরের পরাক্রম কার্য যার মধ্যে দিয়ে হয়, যে খুব ভালো সুবক্তা, ঈশ্বরের বাক্য বুঝিয়ে দিতে পারে, সে কি যিশু সমরূপ? সে কি যিশু সমরূপ? কখনো না। এটা ঈশ্বরের বিশেষ বরদান সে লাভ করেছে, সমরূপ তো হয়নি। পৌলের টার্গেট এটা নেই, পৌল ফেলে দিচ্ছে, এগুলো চাই না আমি তার সমান। তিনি যেটা এক্সপিরিয়েন্স করে বেরিয়েছেন, তিনি যেটা জানতে পেরেছেন, মৃত্যুর পরে পুনরুত্থান কেমন জিনিস, আমি ওই ওই এসেন্সে তাকে জানতে চাই। আর সেটা করতে গিয়ে কি করছি, পশ্চাৎস্থিত বিষয় সকল ভুলে গিয়ে ওই টার্গেটের লোককে আমি দৌড়চ্ছি। আর দৌড়তে 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 দৌড়ে কি হয়, মানুষ ক্লান্ত হয় না? পরিশ্রম হয় তো, দেখো পরিশ্রম করতে হয়। আর দৌড়তে দৌড়তে যীশু খ্রিস্টতে ঈশ্বরের যে আহ্বানটা ছিল, ঈশ্বরের আহ্বান কি ছিল? তোমরা যত লোক খ্রিস্টের দ্বারা আহত তারা ঈশ্বরের পুত্রের সমরূপ হবে। ওই আহ্বানের প্রত্যাশা পাওয়ার জন্য, দ্যাট ইজ দ্য টার্গেট। এগুলো কিচ্ছু না, ভাবতে পারো নাকি? আর এখানে আমি বিশ্বাসীদের দেখি তারা অলরেডি মতিমাগ লুক যৌবনের দামই চোকাতে পারেনি। কোথায় আটকে আছে তারা? তাই প্রশ্ন করে, যখন ভাই বোনেরা প্রশ্ন করে, আচ্ছা আমার জীবনে এরকম কেন, আমি চাই, চেষ্টা করি, কিন্তু হয় না কেন? প্রশ্নের উত্তরগুলো এখন পাওয়া যাচ্ছে, কেন হয় না, কেন বলছি? হ্যাঁ, কারণ প্রত্যেকের এক একটা জায়গায় স্টাক করে গেছে। একটা সার্টেন অ্যামাউন্ট অফ দি রেভেলেশন এসছে, ওইখানে সে স্টাক করে গেছে। ওই লেভেলে স্টাক করে সে প্রেরিত তত্ত্ব বা ফিলিপিও লেভেলের ম্যাটেরিয়াল এক্সপেক্ট করছে, ঈশ্বরের ব্লেসিং এক্সপেক্ট করছে। হয় কি? হবে না। তাহলে পৌল যেগুলো ছেড়ে দিচ্ছে সেগুলো তো কত মূল্যবান, তাই না? এক্সাম্পল শুধু 5-6 পদে বলছে পৌল কি কি ছেড়ে দিয়েছে। যাবে কিংডমের জন্য তার সবকিছু ছেড়েছে। কি কি ছাড়ছে? আমি 8ম দিনে তকছেদ প্রাপ্ত, রিচুয়ালস হিসেবে পারফেক্ট, সিস্টেমেটিক ওয়েতে, ইসরায়েলের জাতীয় বিন্যামিন বংশীয় ব্লেসিং জেনারেশনের অন্যতম। বিন্যামিন মানে জোসেফের জেনারেশন, ঈশ্বরের ডাবল পোর্শনের মাঝে কত কিছু পাওয়া আছে না? ইব্রিকুল যাতে ইব্রিয় ব্যবস্থার সম্বন্ধে পড়েছি, উদ্যোগ সম্বন্ধে, মন্ডলী তাড়নাকারী ব্যবস্থাগত ধার্মিকতা সম্বন্ধে অনিন্দনীয় রূপে গণ্য ছিলাম। পাস্ট টেন্স, ছিলাম, এখন আমি কাউন্ট করছি। কি ছেড়েছে বুঝতে পারছি? জগতের জিনিস তো বহুদিন আগে ছেড়ে দিয়েছে মতিমাগ লুক যৌবনে। ঈশ্বর থেকে এবার ঈশ্বরের পথে চলতে চলতে জীবনে প্রচুর জিনিস অর্জন হয়েছে। এই জিনিসগুলো ফিলিপিওতে এসে বলছে ফালতু জিনিস এগুলো।
এই ধরে রাখে কিছু লাভ হবে না। আমি তৃতীয় স্বর্গের দর্শন পেয়েছি, সময় তুলে নিয়ে গেছিলেন থার্ড হেভেন অব্দি, আমি অনেক কিছু দেখিয়েছি, অনেক। আর যদি কাউকে দেখাননি, বাবা ও থ্যাংক ইউ, আর চাই না, শান্তিতে থাকি, আমি ফেলে দিলাম এগুলো, আমার এগুলো কোনো প্রয়োজন নেই। আমি তাকে জানতে চাই, তার মৃত্যুর সমরূপে, তার মৃত্যুর শক্তিতে, পুনরুত্থানে পরাক্রমে তাকে জানতে চাই, ওই জায়গাটা চাই। আহ্বানের প্রত্যাশা, যে জন্য কল করেছে তার আগে থামবো না। আমরা জানি আমাদের কলিং কি। যদি আমরা কোথাও একটা জায়গায় প্রচার করি এবং 3000 লোক সেখানে যদি পরিত্রাণ প্রাপ্ত হয়, কিরকম কাজটা হবে? একটা মিটিং করলাম কোনো একটা জায়গায় গিয়ে, 3000 3500 লোক এলো, প্রভুকে গ্রহণ করলো, পরিত্রাণ নিয়ে, একদম হই হই রই হই, টিভিতে নিউজে সব মিডিয়া খবর হয়ে যাবে না? খুশি তো আমরা, হ্যাঁ? কোন বলছে ফালতু জিনিস, কোনো কাজ হবে না, আমার কোনো কাজ হবে না, আই এম নট ইন্টারেস্টেড অ্যাবাউট দ্যাট। তাহলে এগুলোকে থামিয়ে দেবো না? না, এগুলো যেন চলছে, আমার কোনো কাজ হবে, আমি এটার জন্য নই। মাই পারপাস ইজ ডিফারেন্ট। আমার চলার পথে প্রভু আমাকে এই কাজে ব্যবহার করছি, আই এম নট ইন্টারেস্টেড, আমি থামবো না। বুঝতে পারছি কি বলছি? এই যে ফিলিপিও 3 অধ্যায়ে যে মূল্য দেওয়ার কথা বলা আছে, তার সঙ্গে দেখো আব্রাহামের একটা বিষয় বললে তুমি ফিলিপিও 3 অধ্যায়ের মূল্যটা বুঝতে পারবে। আদি পুস্তক 22 অধ্যায় দুটো পদ যদি দেখি, 1 আর 2 পদ, সেখানে এরম লেখা ছিল, ঈশ্বর আব্রাহামকে ব্লেস করেছে, তাকে কল করেছে, বার করে এনেছে। যখন বার করে এনেছে তার কিছুই নেই, নিঃস্ব খালি হাতে সে বেরিয়েছে, তার স্ত্রীকে নিয়ে আর লোট ভাইপোকে নিয়ে। এবার চলতে 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 যদি ঈশ্বরের প্রতিগণিত, ঈশ্বর তাকে ব্লেস করতে করতে যাচ্ছে, অনেক কিছু, তার প্রচুর সম্পত্তি, মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের অনেক কিছু হয়ে গেল, ধনী ব্যক্তি হয়ে গেছে। ছেলে ঈশ্বর বলেছিলেন তোমার মধ্যে দিয়ে তোমার একটা আকাশে তারা, সমুদ্রে বালুগাঙ্গ তোমার বংশ পেয়ে, একটা ব্লেসিং পেয়ে, হ্যাঁ? এই ব্লেসিংটা এখনো পাইনি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আশেপাশের খুচরো খাচরা এত হয়েছে, পৃথিবীর অন্যতম বিত্তশালী ব্যক্তি হয়ে গেছে আব্রাহাম। কিন্তু মনে দুঃখ ছিল, ফাইনালি ওই ব্লেসিংটাও ঈশ্বর দিলেন না? প্রমিসের ব্লেসিং ইসাহাককে দিয়ে দিলেন। 22 অধ্যায় 1 আর 2 পদ বলছে, এই সকল ঘটনার পরে ঈশ্বর আব্রাহামের পরীক্ষা করলেন, সবকিছু দেওয়ার পরে, তাই না? তিনি তাকে বললেন, হে আব্রাহাম। তিনি উত্তর করিলেন, দেখুন এই আমি। রেসপন্ড করার দরকার। তখন তিনি কহিলেন, তুমি আপন পুত্রকে, তোমার অদ্বিতীয়, ইয়োর অনলি বিগোডেন সান, অদ্বিতীয় কথাটার অর্থ কেন? ইসমাইল তো ছিল, ইসলামকে কাউন্টই করেন ঈশ্বর। দ্যাট ইজ নট বাই দ্য প্ল্যান অর ইন দ্য প্ল্যান অফ গড, ন্যাচারালি বাদ। তোমার অদ্বিতীয় পুত্রকে, যাহাকে তুমি ভালোবাসো, দ্য ব্লেসেড ওয়ান, যার মধ্যে দিয়ে আমি তোমাকে সব বলেছিলাম, এত কিছু দেবো, পৃথিবীতে বালির মতো তোমার বংশ, বা আকাশে তারার মতো বংশ, সেই অদ্বিতীয় পুত্রকে স্পেসিফাই করলে, সেই ইসাহাককে, নামটা বলে দিল, দেখো লেখা আছে না? সেই ইসাহাককে লইয়া মরিয়া দেশে যাও, এবং তথাকার এক পর্বতের কথা আমি তোমাকে বলবো। মারিয়া দেশে একটা পর্বত, তাহলে যাওয়ার পরে আমি বলে দেবো, অন্ধবাইতে বলবো, আর তার উপরে তাকে ওমারতে বলিদান কর। জিনিস আব্রাহাম গেল না? যখন আব্রাহাম যাচ্ছে, কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে। আমরা ভাবছি হ্যাঁ কষ্ট হচ্ছে, ভালোবাসি বলেই তো কষ্ট হচ্ছে। ঈশ্বর যখন তার একমাত্র পুত্রকে দিয়েছেন, ঈশ্বর কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না? হ্যাঁ, এই হচ্ছে ইমোশনাল মানুষের প্রবলেম। যিনি প্রথম থেকে শেষ অব্দি জানেন, তিনি জানেন তিনি কি করবেন, তার কষ্ট হচ্ছিল কি? আব্রাহাম তো আর প্রথম থেকে শেষ অব্দি জানে না, আব্রাহামের কষ্ট হচ্ছিল কি? উত্তর হচ্ছে না। কারণ আব্রাহাম কি বিশ্বাস করেছিল? প্রমিস অফ দ্য গড। কি বিশ্বাস করেছিল? তোমার বংশেই, এই ইসাহাকেই তোমার বংশ আখ্যাত হবে, বিশ্বাস করেছিল তো। আব্রাহাম পুনরুত্থান দেখতে পাচ্ছে, হি বিলিভ গড। লেখা আছে। আমার দুঃখ হচ্ছিল, ঈশ্বর একটা জিনিস ভালো করে আজকে বুঝিয়ে দিই, বলে দিই, ঈশ্বর আমার একটা জিনিস দিয়েছেন, আমি সেটা ঈশ্বরকে ফেরত দিচ্ছি। আমার দুঃখ হচ্ছে তো।
দেখো সরল অন্তঃকরণ। একটা হচ্ছে আমি কি করছি, আমি জেনে করছি, একটা হচ্ছে কি করছি। দুঃখ কখন হয়? যখন আমি লস করি। আনন্দ কখন হয়? যখন আমি গেইন করি। ইসহাককে উৎসর্গ করা আব্রাহামের গেইন না লস? হ্যাঁ, দুঃখ হবে নাকি? যে বুঝবে না তার দুঃখ হবে। ভালো করে বোঝাতে চাই এই জিনিসগুলো। যাদের দুঃখ হচ্ছে তারা মতি মার্ক লুক জোহনের দামই চোখায়নি। মতি মার্ক লুক জোহনের দামই চোখাতে পারেনি। ফিলিপিও বহুত দূর। আব্রাহাম ইসহাককে প্রমিস হিসাবে পেয়েছিল, আর তাকে তিনি নিয়ে যাচ্ছেন বলে দিতে। আর যখন তাকে তিনি নিয়ে যাচ্ছেন বলে দিতে, ঈশ্বরের ওপর তার প্রত্যাশাটা দৃঢ়। আর ফাইনালি আমরা কি দেখলাম? ঈশ্বরের কাছ থেকে নতুন, ওইখানে যদি আব্রাহাম থেমে যেত, প্রমিস তো পেয়ে গেছি, না থাক প্রভু আর এই পরীক্ষাটা নিও না, আমি শান্তিতে এই ছেলে নিয়ে জীবনটা দিয়ে দেবো। কি না বলতো? তাও হতো? প্রভু মেরে ফেলতেন? কিচ্ছু হতো। ঠিক আছে, তাই থাকবে, আমি মুভ করি, অন্য কোথাও দেখি যে আমার আহ্বানে সাড়া দিয়ে একটা কিছু করি। সিম্পল, ভেরি সিম্পল। দেখো এখানে কি দিচ্ছে, যে জিনিসটা ইসহাককে আব্রাহাম মেটেরিয়ালিস্টিক রুলে গেইন করেনি। সম্পত্তি ধন সব মেটেরিয়ালিস্টিক রুলে পেয়েছে, প্রচুর পশুপাল দাস দাসী অর্জন করেছে। এগুলো কি ব্লেসিং? জগতের ব্লেসিং। ইসহাক হেভেনলি ব্লেসিং। যখন তার শরীরে কোনো ক্ষমতা নেই, সে টের পেয়ে গেছে, তার বউয়ের দ্বারা সম্ভবই না, সে টের পেয়ে গেছে 99 বছর বয়সে। যখন বউয়ের ক্ষমতা ছিল না, তার একটু একটু ক্ষমতা ছিল, তখন হারাকে বিয়ে করে যা করা করে দিয়েছে। তারপরে যখন অনেক বছর কেটে গেছে, 99 বছর বয়সে পৌঁছে গেছে, আর তো ক্ষমতা নেই আছে। এবার সে নিজেও জানে তার দ্বারাও কিছু হবে না, তখন ঈশ্বর কিছু একটা করল। দ্য পাওয়ার অফ গড ম্যানিফেস্টেড দেন। হলো আমার সঙ্গে গমনাগমন করে সিদ্ধ, আমি যেটা বলি সেটা আমি করি, তার জন্য কারো হেল্প লাগে না। ঈশ্বর বললেন। আব্রাহাম সেদিন থেকে শিখে গেছে হু গড ইজ। তাই যখন তিনি বলি চাইছেন, দ্বিধা করেন, যাচ্ছেন। আর তিনি যখন বলি দিতে যাচ্ছেন, তারপরে ঘটনা আমরা জানি কি কি হয়েছিল। এই যে হচ্ছে ফিলিপিও 3 অধ্যায় মূল্যবান। যা কিছু খ্রিস্টের সঙ্গে চলতে চলতে লাভ করেছি, ঈশ্বরের ব্লেসিং। তো ইসহাক ঈশ্বরের ব্লেসিং। ইসহাকের মধ্যে প্রমিস আছে, যে প্রমিসটা সারা পৃথিবীতে ম্যানিফেস্ট করবে, তাকে দিয়ে বলছি এন্ড অফ দ্য প্রমিস করে দিতে বলছি। আব্রাহাম দিয়ে দিচ্ছি। ফিলিপিও 3 অধ্যায়ের মূল্য বোঝা যাচ্ছে? হ্যাঁ, দেখো যে মূল্য ফিলিপিও 3 অধ্যায় দেওয়ার কথা বলা হচ্ছে, সেই মূল্য কেবলমাত্র সেই দিতে পারে যে প্রভুকে একটা সার্টেন লেভেল অব্দি প্রভুকে সার্ভ করেছে, এবং কনসিডারেবল অ্যামাউন্ট অফ এক্সপিরিয়েন্স গেইন করেছে প্রভুর সঙ্গে চলতে চলতে। কনসিডারেবল যেটা তুলনা করা যায়, যেটা দৃষ্টান্ত স্বরূপ এমন অভিজ্ঞতা সে লাভ করেছে খ্রিস্টের সঙ্গে চলতে চলতে। শুধু তাই নয়, স্পিরিচুয়াল পাওয়ার সে গেইন করেছে, সেটা কনসিডারেবল মেজারে, বলার মতো সংখ্যায় তার অনেক কাজ তার জীবনে। এতটাই সে অর্জন করেছে। সে যে কোনো জিনিস ডিজাইন করার ক্ষমতা লাভ করেছে, এবং সেটা কতটা, তাকে যে কোনো প্রশ্ন করা হয়, জগতের ক্ষেত্রেও হেভেনলি রিয়েলমের ক্ষেত্রেও, সে ডিজাইন করে তার উত্তর দিতে হবে। প্রজ্ঞার বাক্য সে অর্জন করে, প্রজ্ঞা তার মধ্যে ঢুকে গেছে। এগুলো সব তার ডিজাইনমেন্ট। গসপেলের মূল্য চোখাবার পরে বহু বছর প্রভুর সঙ্গে চলতে চলতে এগুলো সে ডিজাইন করেছে, এগুলো সে গেইন করেছে। যখন সব গেইন হয়ে গেছে, তখন ফিলিপিও 3 মূল্য চাওয়া হচ্ছে তার কাছ থেকে। এইগুলোকে আবার ছেড়ে দিতে বলছে। বুঝতে পারছি? প্রকাশিত বাক্যে যিশু 3টে জিনিস কেনার কথা বলেছিল লাজরিগস্ত মণ্ডলীকে। মনে পড়ছে? আমি তোমাকে এক পরামর্শ দিই, 3 অধ্যায়
17-18 পদের এরম আছে। কি বলে? আমি তোমাকে এক পরামর্শ দিই, তুমি আমার কাছে এই সকল দ্রব্য ক্রয় করো, অগ্নি দ্বারা পরিষ্কৃত স্বর্ণ যেন রিচ হতে পারে, ধনবান হতে পারে। তুমি আমার কাছে একটা জিনিস কেন, সোনা যেন বড় লোক হতে পারে, বুঝেছে? অগ্নি দ্বারা পরিষ্কৃত সোনা, দুটোর মধ্যে তফাৎ বুঝতে হবে। শুক্ল বস্ত্র যেন বস্ত্র পরিহিত হয়, বস্ত্রটা কিনবে, জামা কেন যেন জামা পরতে পারে না, শুক্ল বস্ত্র, এমনি জামা সাদা। আর তোমার উলঙ্গতা লজ্জা যেন প্রকাশিত না হয়, চক্ষুতে রেপুনি অঞ্জন যেন দেখতে পাও। কি বলছেন? আমি তোমাকে এক পরামর্শ দিতে, আমার কাছে এগুলো ক্রয় করো, ক্রয়, কিনতে বলছি। কি দিয়ে কিনবে? কি মূল্য দেবে? প্রভু যিশু রাজিগোস্ব মন্ডলীকে বলছে, রাজিগোস্ব মন্ডলী মতি, মার্ক, লুক, জন পেরিয়ে চলে গেছে, পেরিয়ে কার্যক্রমটি পার করে দিয়েছে। কি মূল্য দেবে? কিনতে গেলে তো মূল্য দিতে হবে। যা এই জার্নিতে তুমি গেইন করেছো সেগুলো দিয়ে দেবো। কিংডমে চলতে চলতে তুমি অনেক কিছু গেইন করেছো, তোমার এক্সপিরিয়েন্স গেইন করেছো, তুমি স্পিরিচুয়াল ডিজার্নমেন্ট গেইন করেছো, সব ঈশ্বর থেকে এসছে। ওইগুলোর বদলে ইন এক্সচেঞ্জ অফ দ্যাট ওগুলো ফেলে দিয়ে এটা নিতে বলছি। কি বলছো? বুঝতে পারছো? দেখো, এখানে সোনার কথা বলা হচ্ছে, পিওর সোনা, রিফাইন্ড গোল্ড, যেটা অগ্নি দ্বারা পরিষ্কৃত। সেটা কি ইন্ডিকেট করতে বলো তো? গোল্ড সিগনিফাই করছে দ্য নেচার অফ গড, ঈশ্বরের প্রকৃতি। ও বলছিল আমি তার সমরূপ, তার পুনরুত্থানের শক্তিকে তাকে জানতে চাই। দ্য নেচার অফ গড ইজ ইকুয়াল টু পিওর গোল্ড, অগ্নি দ্বারা পরিষ্কৃত স্বর্ণ। যিশু দিতে পারেন, যিশুর কাছে আছে, আছে। কার বদলে দেবেন? এমনি এমনি দেবেন না তো। এটা তুমি আমার কাছে ক্রয় করো বলেছে কথাটা, এটা এমনি পাওয়া যাবে না। দ্যাট ইজ দ্য সিক্রেট। ক্রয় করো। আর কি দেবে বলছে? শুভ্র বস্ত্র আর চক্ষুতে লেপনীয় অঞ্জন। তাহলে সোনা দেখলাম ঈশ্বরের এলিমেন্ট, গডের নেচার বা তার এলিমেন্টটা, উপাদানটাকে বোঝানো হচ্ছে। রায়দিগস্ত মন্ডলী চার্চকে ঈশ্বর কেন বলছেন? কারণ সেখানে সোনা খুব কম, মাটি বেশি। এত বেশি মাটি খুঁজে খুঁজে সোনা বার করতে হবে। আজকে মন্ডলীর অবস্থা। অন্যভাবে বলতে গেলে কি বোঝা যায়? মন্ডলীতে ঈশ্বরীয় বিষয় এতই কম, তুলনায় জাগতিক বিষয় ব্যাপ্ত হয়ে রয়েছে মন্ডলীতে। দ্যাট ইজ ক্লে, মাটি। পিওর গোল্ড আর মাটির মতো তফাৎ আছে তো? বেশ, এবার দেখো, যা কিছু ঈশ্বরের জীবনের বহির্ভূত তাই মন্ডলীতে বেশি। অনেক মন্ডলীতে বেশিরভাগ মন্ডলী দেখতে পাবে নানা রকম অনুষ্ঠান হয়, এই পিকনিক, এই অমুক, এই তমুক, তারপর কি বলে এক্সকারশন, বিভিন্ন জায়গায় যাওয়া, তাই না? মাটি, সব মাটি, গোল্ড নেই। ঈশ্বরীয় এলিমেন্ট খুব কম আছে, স্পিরিচুয়াল ডিজার্নমেন্ট খুব কম দেখতে পাবে, এই সব জিনিসে ভর্তি। যিশু বলছেন কেন? আচ্ছা, ঈশ্বর এটা অনুরোধ করছেন তো না, পরামর্শ দিচ্ছেন আমার কাছে। আমি তোমাকে এক পরামর্শ দিই, তুমি পরামর্শ নিতেও পারো, নাও নিতে পারো। কেন বলছি? এটা আদেশ নয়, কিন্তু আদেশ করেছে, ইটস আপ টু ইউ। তুমি নিতেও পারো, তুমি নাও নিতে পারো। শুভ্র বস্ত্র যেন বস্ত্র পরিহিত যেন তোমার উলঙ্গতা প্রকাশ না পায়। এই শুভ্রতা ডিনোটস করছে পিওরিটি। হোয়াট ইজ পিওরিটি বলতে পারো কেউ? খাঁটি বলতে কি বোঝে? একটা মধু কিনলো, আর মধুটা কেমন? একটা খাঁটি মধু, মধুটা ভেজাল মধু। তার মানে খাঁটি শব্দ হচ্ছে যা মিশ্রিত নয়, যা অমিশ্রিত, যা মিশ্রিত নয়। অ্যাবসেন্স অফ মিক্সচার ইজ কল্ড পিওর। শুভ্র বস্ত্র খাঁটি,
সাদা, হোয়াইট, ডিনোট করছে খাঁটি, যেটা মিশ্রিত নয়। অর্থাৎ আমি যদি ঈশ্বরকে মনোনীত করি, তার সঙ্গে অনেক বিষয় ঢুকে যাচ্ছে, এইবারে ওই করতে হবে, সেইবারে সেই করতে হবে, বুঝতে পারছে, মিশে টিশে আছে, চলবে না। পিওর বলছে। আর কি বলছে? বস্ত্র, বস্ত্রটাকে এখানে সিগনিফাই করছে কি? ঈশ্বরের সঙ্গে গমনাগমন। সাদা পোশাক, সাদা মানে পিওর, অর্থাৎ ঈশ্বর যেমন সেইভাবে থেকে তার সঙ্গে গমনাগমন। শুভ্র বস্ত্র পরিহিত, যেন তোমার উলঙ্গতা প্রকাশ না পায়। যিশু আমাদের পাপ সকল ঢেকে দিচ্ছেন, ঈশ্বরের চোখে আমরা কি দেখি? ঈশ্বর আমাদের পাপ দেখতে পান? হ্যাঁ, বলছে প্রকাশ হয়ে পড়ে। বুঝতে পারছো? তুমি যখন ঈশ্বরের প্রেজেন্সে আসছো, মাঝে মাঝে তোমার পাপ দেখা যাচ্ছে। কি কিভাবে সম্ভব? তুমি তো করেছো। হ্যাঁ, যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ থেকে শুচি করে দিয়েছো তো তোমার জীবনে এমন কি আছে যা মাঝে মাঝে তোমার উলঙ্গতা প্রকাশ হয়ে যায়, অর্থাৎ তোমার পাপগুলো প্রকাশিত হয়ে যায়? যিশু বলছেন কেন কেন কিছু কিনতে হবে, শুভ্র বস্ত্র, যেন বস্ত্র পরিহিত তোমার উলঙ্গতা প্রকাশ না পায়। ইউ হ্যাভ টু পারচেস ইট, ইউ হ্যাভ টু বাই ইট। কি দিয়ে কিনবে? তোমার ধার্মিকতা, যেটা তুমি গির্জে এসে অর্জন করেছো, তোমার ন্যায়পরায়ণতা, তুমি সত্য কথা বলে ঈশ্বরের পথে চলো, তোমার একটা বিষয় আছে, এইগুলো সব অর্জন করে দিবি, ঈশ্বরের সঙ্গে চলতে হতো ভালোভাবে। এইগুলোর বিনিময়গুলো কিনতে হবে, এগুলোতে কিছু হবে না। বাবা, কঠিন বিষয়। ফিলিপের কিন খুব 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 কঠিন। আর কি বললো? চক্ষুতে লেপনীয় অঞ্জন যেন দেখতে পায়। আমাদের যখন চোখের অসুখ করে কি হয়? অসুবিধা হয়তো, তখন কি করতে হয়? ডাক্তার কাছে যেতে হয়, ডাক্তার ওষুধ দেওয়ার পরে চোখ সুস্থ হয়, সুস্থ হলে আমরা ঠিক দেখতে পাই। যিশু বলছেন তোমাদের ভিশনটা ব্লাড, অসুস্থ চোখ, তার মানে দেখতে প্রবলেম হচ্ছে। আমরা যা কিছু দেখছি ঈশ্বর এইভাবে দেখেন না, ঈশ্বর তো অন্য কিছু দেখছি, আমি ওই জিনিসটাই অন্য কিছু দেখছি, তার মানে চোখের প্রবলেম আছে আমার, আছে তো? এই প্রবলেম সারাবার জন্য যিশু বলছেন কিনতে হবে চক্ষু থেকে লেপনীয় অঞ্জন যেন দেখতে পাবে, তখন তুমি দেখতে পাবে এটা কেন ঘটলো বা কেন ঘটলো। ইউ হ্যাভ টু বাই ইট। হ্যাঁ, অয়েনমেন্ট, কাজল, বাংলা যেটা চক্ষুতে লেপনীয় অঞ্জন যেন দেখতে পাও, একটা সিগনিফিকেন্টটা ওইটাই তো। কি দিয়ে দেখতে পাবে তুমি? অঞ্জন মানে একটা অয়েনমেন্ট যিশু দেবে, যেটা লাগালে চোখ ঠিক হয়ে যাবে। সেটা কি? এটা কি? একটা জিনিস, একটা বিষয়। কোথায় আছে? কোথায় আছে জিনিসটা? প্রভুর কাছে। প্রভু বলছে এগুলো আমার কাছে আছে, তোমাকে এগুলো এমনি এমনি দেওয়া যাবে না। এতদিন যা দিয়েছি সব বিনামূল্যে পেয়েছিল, এইগুলো এবার তোমায় কিনতে হবে। কিনতে গেলে তুমি যেগুলো অর্জন করছো সেগুলো ফেলে আসতে হবে, সেগুলোর এক্সচেঞ্জ এগুলো কিনতে হবে। তুমি ছাড়তে চাও? মতিমার্গ লুক জন পার করার পরে, প্রেরিত পার করার পরে তখন এই জায়গায় পৌঁছানো যায়। এটা সব খ্রিস্টানদের জন্য নয়, বারবার বলছি এটা। আজকে খ্রিস্টান কোথায় আটকে আছে? দেখো, তুমি বলছিলে যেন দেখতে পাই না, এটা কি জিনিস? এটাও ঈশ্বর বলে দিচ্ছেন। আমরা কি জানি আমাদের কার কোথায় জায়গা? সেটা কাজের জায়গায় হোক, বাড়িতে হোক, মন্ডলীতে হোক, কার কি পজিশন আমরা জানি কি? কি হলো? কোন উত্তর নেই কেন? বুঝতে পারো তুমি? বাড়িতে তোমার পজিশন কি বলো? হোয়াট ইজ স্ত্রী? কাকে বলে স্ত্রী? ঈশ্বর স্ত্রী তৈরি করেছিলেন কেন? ঈশ্বর স্ত্রীকে তৈরি করেছিলেন কেন? হ্যাঁ, বাজে কথা এগুলো সব বানানো, নিজেদের বানানো কথা। ঈশ্বর পুরুষকে যে কাজে ডেকেছেন সেই কাজটা যাতে পুরুষ করতে পারে,
সেই কাজে সাহায্য করার জন্য স্ত্রীকে বানানো, দুটো অন্য জিনিস। আজকে বাড়িটা কেন তুমি চুনকাম করাওনি, বাজে লাগছে, যেখান থেকে পারো বাড়িটা 2 তলা থেকে 3 তলা করো, এই কাজের জন্য ডাকিনি। ঈশ্বর যে কাজের জন্য পুরুষটাকে ডেকেছেন সেই কাজটা কে জানে? কে জানে কাজটা? কে জানে? উত্তর দাও, স্পিক আউট, কথা বলো। কে জানে কাজটা? সেই পুরুষটা জানে। স্ত্রীর কাজ কি? নির্দ্বিধায়, উইদাউট এনি কোশ্চেনিং তাকে সার্ভ করো। করে কি? এক্ষুনি বললাম না পজিশন, আমরা আমাদের পজিশন জানি। আমি ছোট থেকে এক্সাম্পল দিচ্ছি, দেখো মন্ডলীতে আমরা কি দেখি, ছোট বড় সব থাকে। ঈশ্বরের চোখে কিন্তু ছোট বড় বলে কিছু হয় না, ভালো করে বুঝে দেখি। দেয়ার ইজ নো ইয়ঙ্গার, দেয়ার ইজ নো ওল্ডার। ব্রাদার, ঈশ্বরের চোখে সবাই ছোট, সবাই বড়। সবাই ছোট কেন? যখন সে শেখে সে ছোট, যখন সে শেখায় সে বড়। ঈশ্বরের চোখে এইগুলোকে দিয়ে আমরা কি বলতে পারি? প্রত্যেকে তাদের পজিশনটা জানার দরকার আছে, আর সেই পজিশনটাকে ধরে রাখার দরকার আছে মণ্ডলীতে। এমনকি যেখানে যেখানে তারা সমবেত হয়, সেটা অফিস হতে পারে, সেটা বাড়ি হতে পারে, যে কোনো সভা হতে পারে, কারোর বাড়িতে হতে পারে, যেখানে সমবেত তার পজিশনটা তার জানা দরকার। এবং শুধু জানলেই হবে না, সেইখানে সেভাবে তার আচরণ করা উচিত। যে ছোট ছোটোর মতো আচরণ করবে, যে বড় বড়োর মতো আচরণ করবে, এবং প্রত্যেকে তাদের নিজের জায়গাটাকে সুদৃঢ় করে রাখবে। সুদৃঢ় করে রাখার বিষয়টা দেখি কি বলছে। এই পৃথিবীতে, এই পৃথিবী বলা ভুল, এই ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটে চলেছে প্রত্যেকটা একটা প্রিন্সিপালিটিসের উপর দাঁড়িয়ে আছে। এমন কিছু নয় যেটা আনসার্টেন। ভালো করে বুঝি, এভরিথিং হ্যাপেনিং ইন দিস এন্টায়ার ইউনিভার্স হ্যাভ আ স্পেসিফিক প্রিন্সিপাল, বা বেসড অন এ স্পেসিফিক প্রিন্সিপাল। উদাহরণস্বরূপ বলতে পারি, যে কেউ তার এই জায়গাটা রক্ষা করতে না পারে, পজিশনটা, সে আশীর্বাদ থেকে বঞ্চিত হয়। ভেরি সিম্পল। যে কেউ তার পজিশন রক্ষা করতে না পারে, সে আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে যায়। আচ্ছা, বঞ্চিত হওয়া কাকে বলে জানো? কাকে বলে? হ্যাঁ, না আমরা বুঝি না। বঞ্চিত তাকে তাকে বলে আমরা বুঝি না। বঞ্চিত হওয়া হচ্ছে তোমার ভাগের জিনিস কিন্তু তুমি পাবে না। তোমার ভাগের জিনিস তোমার জন্যই রাখা, কিন্তু তুমি পেলে না, সেটাকে বলে বঞ্চিত হওয়া। যা আমার ভাগের নয় সেটা পেলাম কি পেলাম না, সেটাকে বঞ্চিত হওয়া। যিশুকে ওই লোক, যিশু একটা উদাহরণ দিচ্ছিলেন, কিছু লোককে অ্যাপয়েন্ট করছে, কাউকে সকাল 6টায়, কাউকে বিকেল দুপুর সকাল 9টায়, কাউকে বেলা 12টা, কাউকে বিকেল 3টে। প্রত্যেকে একই পয়সা দিচ্ছে, নিজেদের মধ্যে কথা হচ্ছে। তারা এক্সপেক্ট করছে কি পাবে, বেশি পাবে, কম পাবে, ইত্যাদি ইত্যাদি। যে কম পেল সে কি বঞ্চিত হলো? তা শিশু তোমার জন্য চুক্তি ছিল, তুমি তো জানতেই টাকা। এটাকে বঞ্চিত হওয়া বলে। বঞ্চিত মানে কাকে বলে? যেটা তোমার জন্য রাখা ছিল। তোমার বাবা ঠিক করে রেখেছে তোমার জন্য, তার যা ব্যাংক ব্যালেন্স আছে তার 50% তোমার জন্য। ধরো ব্যাংক ব্যালেন্স আছে 50 লক্ষ টাকা, তোমার লাগে কত টাকা পাওয়ার কথা, কিন্তু কোনো কারণে তুমি বঞ্চিত হয়ে গেলে, তুমি আর পেলে না টাকাটা, কোনোদিনই আর পেলে না। কার ছিল টাকাটা? তোমার বাবা ছিল তোমার জন্য রাখা, যেটা তোমারই জন্য ছিল, কিন্তু তুমি পেলে না। ওটাকে বলছে বঞ্চিত হওয়া। বলছে যে কেউ তার প্রপার প্লেস মেনটেন না করতে পারে, সে তার আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে যায়। আশীর্বাদ থেকে ঈশ্বর যে ব্লেসিং তার জন্য রেখেছে, ফিক্সড ব্লেসিং, প্রত্যেকে সেই যেগুলো পাও না, সেইটা সে পাবে না, সে হারিয়ে ফেলে। এবার দেখো, পরিবারের ক্ষেত্রে যদি দেখি, যে ছেলেমেয়েরা, সন্তানেরা, তারা যদি তাদেরকে তাদের জায়গায় ঠিক না রাখতে পারে, অ্যাজ এ চিলড্রেন, তাদের জায়গাটা হচ্ছে সন্তান হিসাবে গৃহতে থাকা। সন্তানদের একটা পজিশন আছে। কি পজিশন জানো? তোমরা প্রভুতে পিতা মাতার বাধ্য, ঠিক আছে? হ্যাঁ, তুমি যদি তোমার পজিশন লুজ করো, ইউ মাস্ট লুজ ইউর ব্লেসিং। ঠিক একইভাবে পিতা মাতারা যদি তাদের পজিশন লুজ করে, ফ্যামিলিতে পিতা মাতা বা প্যারেন্টসের তাদের একটা পজিশন আছে, তারা যদি তাদের পজিশন লুজ করে, তাহলে তারা ব্লেসিং থেকে বঞ্চিত হবে। ঠিক একইভাবে চার্চের ক্ষেত্রে প্রযোজ্য, মণ্ডলীর ক্ষেত্রে প্রযোজ্য। যারা মণ্ডলীতে আসছে, তারা প্রথমে শুরু হচ্ছে বিশ্বাস হিসেবে, পরে তারা কি হচ্ছে, ঈশ্বর তাদেরকে কি বলে আখ্যায়িত করছে জানো?
সেইন্টস বলছে, সেইন্টস ঈশ্বরের সাধুবর্গ, ঈশ্বর তাদেরকে এইভাবে দেখে। তাহলে একদিনে তো সাধু হয়নি, ধীরে ধীরে তারা সাধু তৈরি হচ্ছে, সাধুবর্গ তৈরি হচ্ছে। যতদিন তারা তাদের পজিশনটা ধরে রাখতে পারে ততদিন তারা তাদের প্রাপ্য আশীর্বাদগুলো পেতে থাকে। বাইবেল বলছে ছোটরা বড়দের আজ্ঞা পাওয়া। বাইবেল শেখাচ্ছে যুবকেরা তরুণেরা, আচ্ছা পড়ে দিচ্ছি, প্রথম পিতর 5:5 কি শেখাচ্ছে? মন্ডলীতে কিপিং পজিশন। তদ্রূপ হে যুবকেরা, তোমরা প্রাচীনদের বশীভূত হও, আর তোমরা সকলেই একজন অন্যের সেবার্থে নম্রতায় প্রতিবন্ধন করো, কেননা ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। প্রিন্সিপালটি শেখানো হচ্ছে। তাহলে ইয়ংদের একটা পজিশন আছে, কি পজিশন? টু কিপ, টু সাস্টেইন দেয়ার পজিশন, মানে কি? যারা বড় তাদের আজ্ঞা পাওয়া থাকতে বলছে। ভালো করে শুনুন, এটা মণ্ডলিত হবে, বাড়ির দিকে তো হয়ে আমার মণ্ডলিত এসে মণ্ডলিত হবে। বড়দের ক্ষেত্রে কি বলছে? প্রথম পিতর 5:1-3 দেখো লেখা আছে, অতএব তোমাদের মধ্যে যে প্রাচীন বর্গ আছেন তাহাদিগকে আমি, পিতর লিখছে, সহপ্রাচীন, আমিও প্রাচীন, আমিও বয়স হয়ে গেছে, পিতর বলছে, খ্রিস্টের দুঃখ ভোগের সাক্ষী, আরো অ্যাডভান্স স্টেজ, এবং প্রকাশিতব্য, যেটা এখনো আসেনি, ভাবি প্রতাপের সহভাগী। একটু আগে পৌলের স্টেটমেন্ট পড়ছি, পিতরের স্টেটমেন্ট লাগে। প্রকাশিতব্য, যেটা আসবে, ভাবি প্রতাপ, ঈশ্বরের যে গ্লোরি আসবে, তারও পার্টেকার আমি বিনতি করছি। কাদেরকে বলছি? প্রাচীনদের, সহপ্রাচীন আমার মতো যারা, তাদেরকে বলছে খ্রিস্টের দুঃখ ভোগের সাক্ষী বিনতি করছি, তোমাদের মধ্যে ঈশ্বরের যে পাল আছে, যঙ্গার বন্ধের কথা বলছে, তাহা পালন করো। পালকে পালন করা, মেষপালকে পালন করা। যিশু বললেন বেতন বিবি মেষপালক আছে, মেষপালক আছে, আমি তেমন নই, আমি আমার মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করি। মেষপালকে পালন করার প্রিন্সিপালিটি যিশু শিখিয়ে দিয়ে গেছেন। প্রাচীনদের বলছে তোমাদের মধ্যে যে পাল আছে তাদেরকে পালন করো। পালন করা মানে তাদের কি লাগবে, কি খাবে, স্পিরিচুয়াল ফুড কি দরকার, কি ধরনের চড়ানি দরকার, প্রোভাইড করে দেবে। অধ্যক্ষের কার্য করো, বয়স্কদের কাজ। আচ্ছা, এই কাজটা ফোর্সফুলি করবে, আবশ্যক আর প্রযুক্ত নয়, কিন্তু ইচ্ছাপূর্বক ঈশ্বরের অভিমতে, কুৎসিত লাভার্থে নয়। এটা করলে কিছু গেন হবে, চারচামাটা পজিশন হবে। কুৎসিত লাভার্থে নয়, পারপাস থাকো, কিন্তু উৎসুক ভাবে করো। ফিলিপিও 3 বলছিল, এখানে পিতর অ্যানালাইজ করছে, দেখো, নিরূপিত অধিকারের উপরে কর্তৃত্বকারী রূপী নয়। এগুলো ঈশ্বরের পাল, এদের উপর তুমি রুল করবে সেই জন্য নয়, কিন্তু পালের আদর্শ হইয়াই করো। পজিশন বলে দিচ্ছে। আমরা কি বলতে পারি আমরা জানি না তো আমার কি করণীয়? হ্যাঁ, মণ্ডলী যারা আছে তারা জিজ্ঞেস করলে তুমি তোমার পজিশন কিপ করতে পারো, কিপ করতে পারো? আসলে আমি জানি না, আমি ঠিক করতে হবে। সবাই বলে জানো না কি করতে হবে। আমাদের প্রত্যেকে আগে জানতে হবে আমাদের পজিশনটা কি, আমাদের স্থানটা কি। ওই অপেক্ষা করে থাকবো কেউ আমাকে কিছু করতে বলবে তারপরে আমি করব, সেটাকে পজিশন হোল্ড করা বলে না। আমাকে করতে বললে আমি করবো, না আমি কেন করবো। এই অভিজ্ঞতা লাভ করতে গেলে কি করতে হয় জানো? মতিমার্গ লুক জোনে যে দাম দেওয়ার কথা বলছি, সেগুলো চুকিয়ে এই জায়গায় পৌঁছানো যাবে। গসপেলের প্রাইস পে করলে তবে তুমি এই জায়গাটা আসতে পারবে। টু কিপ ইউর পজিশন ইন দ্য চার্চ, এই পজিশনে আসতে পারবে। তারপর তো প্রেরিত দত্ত, তারপর ফিলিপিও। আজকে কোন জায়গায় আছো? 10, 15, 20 বছর বাদে জানো তোমার পজিশন কি? এভরি পার্সন শুড নো হিজ অর হার পজিশন ক্লিয়ারলি। প্রত্যেককে তার অবস্থান জানতে হবে পরিষ্কার করে। যে কেউ সত্যি সত্যি এর থেকে শিখেছে বা এই অভিজ্ঞতা লাভ করেছে, সে না তার মুখে গিয়ে কিছু বলতে সে সাহস পাবে না।
ধরো খাবার যাবে, খাবার দেওয়া হয়েছে, আর তুমি গেছো, এবার তোমায় বসতে হবে, খেতে বসতে হবে, আর খাবারটা কোয়ালিটি ভালো, কি করবে? সেখানে দাঁড়িয়ে তোমার কোনো রাইট নেই বলার কথা যে খাবারটা ভালো। ইভেন যদি খাবারটা বিষাক্ত হয়, তুমি এক কাজ করতে পারো, তুমি না আমি আজকে খাবো না বলে চলে যেতে পারো, কিন্তু তোমার কোনো বলারই রাইট নেই। তোমাকে সেই জায়গা দেওয়া হয়, তুমি বলতে পারো না যেটা আমার ভালো লাগছে বা যেটা আমার মনে হচ্ছে সেটা আমি বলে দেবো। কিংডমে এটা চলে না, কিংডমে এটা চলে না, এটা একটা অন্য বিষয়। আমরা অনেক সময় না লুজ টক করি। কালকে আমি কাকে বলছিলাম, পিন্ডিকে বলছিলাম, আমরা লুজ টক করি। লুজ টকের যে এফেক্ট না, আমরা আমাদের পজিশন লুজ করি, আমাদের বেসিক লুজ করি। কেন আমি বলতে পারবো না খাবার জায়গা ওর মধ্যে? কারণ আমাকে সেই পজিশন দেওয়া হয়নি তো। আমাকে দেওয়া হয়েছে? আমাকে দেওয়া হয়নি, আমি বলতেই পারি না। যে কেউ সত্যি সত্যি এই জায়গাটা শিখেছে, এক্সপিরিয়েন্সটা করেছে, এই লেসনটাকে লার্ন করেছে, সে সমস্ত তার পুরো এফোর্টটা দেবে সেই জায়গাতে, ফোকাস করবে সেই জায়গাটা, এফোর্টটা দেবে যেটা তার করণীয়। যেমন তার যদি কিছু বলার থাকে, মন্ডলীতে অনেক সময় তো প্রশ্ন করা, মিটিং করা হয় না? এবার মিটিংয়ে ধর একটা মিটিং হচ্ছে, 5 জনকে ডেকে নেওয়া হলো, আমরা একটা আলোচনা করবো। এবার সেই আলোচনার মধ্যে উঠে হলো, আচ্ছা বলো তো কীভাবে কী চলছে। তখন তাকে যেহেতু সে বলতে বলা হলো, নাও শি অর হি ইজ ইন পজিশন, সে বলবে সেদিনকে খাবার যারা দিচ্ছিল তারা ঠিকভাবে খাবার দেবে, তার পজিশন পেয়ে সে বলা, ঠিক আছে? সে বললো টললো, এলাকায় শুনবে। এবার সে যখন মিটিং থেকে বেরিয়ে হলো, আর কি হলো না মিটিং, অন্য যখন জিজ্ঞেস করলো, ও কিন্তু বলার জায়গায় নেই, তার মুখ দিয়ে একটা কথাও বেরোবে না, কারণ হি ইজ নট ইন দ্যাট পজিশন টু সে এনিথিং আউটসাইড দ্য মিটিং। বোঝা যাচ্ছে? এটাকে বলে টু কিপিং দ্য পজিশন। আমরা জানি, শিখেছি এগুলো, আমরা শিখেছি। আমরা কি বলি জানিস তো কি হয়েছে? কেন আমাদের জীবনে আজকে কেন ঈশ্বরের ব্লেসিং দেখতে পাই না? আমি বিকজ যা তোমার প্রাপ্য, ঈশ্বর যা তোমার জন্য রেখেছেন, তুমি সেগুলোকে হারিয়ে ফেলেছো উইদাউট কিপিং ইউর পজিশন। যে কেউ সত্যি সত্যি এই বিষয়গুলো শিখেছে, সে তার পজিশনকে রক্ষা করতে জানে। আমাদের পজিশন জানা এবং তাকে রক্ষা করা, এটা হচ্ছে মূল্য দেওয়া। মতিমাত লোকজন যে মূল্য দিবে, তবে এই জায়গায় আসা যায়। যারা এই মূল্য চোখায়নি তারা কোনোদিন এই জায়গায় আসতে পারে না। আমাদেরকে শিখতে হবে এই মূল্যগুলো দেওয়ার বিষয়, আর তখনই কেবলমাত্র আমরা প্রভুর হাতে তার ব্যবহারের উপযুক্ত বা ব্যবহারযোগ্য হয়ে উঠব। আমাদের কাজ কি? আমাদের পজিশন কি মণ্ডলীতে? আমাদের পজিশন হচ্ছে যারা আমাদের থেকে অ্যাডভান্স। কিভাবে বুঝি? একটু আগে পৌল বলল, একটু আগে পিতর বলল, কি বলছে? আমার অনুকারী হও, যারা আমার মতো চলে তাদেরকে লক্ষ্য রাখো বলছে না? মণ্ডলীতে যারা অ্যাডভান্স, প্রভুর সঙ্গে চলে অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে, ইয়ংদের উচিত তাদেরকে ওবে করা, তাদেরকে মান্য করা, রেসপেক্ট করা। যত অ্যাডভান্স ভাই বা বোনেরা আসবে থাকবে মণ্ডলীতে, ইয়াঙ্গাররা কি করবে? তাকে ওবে করবে, ইনস্পাইট অফ সে ভুল কি ভুল ঠিক। এমন হতে পারে একজন সিনিয়র খ্রিস্টতে যে বড় হয়েছে, অভিজ্ঞতা সম্পন্ন, সে একটা কিছু বলেছে, সেটা তো ঠিক বলেনি। যাকে বলেছে, যাদেরকে বলেছে, তাদের কোনো রাইটই নেই সেটাকে রিজেক্ট করা, বিকজ ইউ আর নট ইন দ্যাট পজিশন। তোমাকে পজিশনের জন্য ওটা করতেই হবে। যদি তুমি তোমার পজিশন মেনটেন করতে পারো, দেন ওনলি ইউ উইল গেন বা ইউ উইল রিসিভ ইউর ব্লেসিং। আব্রাহামের কাছে ব্লেসিং ছিল তো, ঈশ্বরের ব্লেসিং ছিল না? 25 বছর লেগে গেল কেন পেতে? ওই ব্লেসিংটা পেতে 25 বছর লাগলো কেন? আমার সঙ্গে গমনাগমন শিখব। তোমার প্রাপ্য ব্লেসিং তুমি পেতে পারবে না, তুমি লুজ করে দেবে যদি তুমি লুজ স্টপ করো।
যখনই আমরা লুজ ভাবে কিছু বলি আমরা আমাদের ব্লেসিং নষ্ট করে দিই। একটা উদাহরণ পড়বো, দেখবে বাইবেল থেকে পড়ে দেবো। আদি পুস্তক 9 অধ্যায়, আর আদি পুস্তক 9 অধ্যায় 20 থেকে 27। দেখো, ঈশ্বর জগতের সিস্টেমকে বললেন আমি ডিস্ট্রয় করে দেবো, মানুষের জন্য মানুষ এবং সমস্ত শ্বাস বিশিষ্ট প্রাণীকে আমি ধ্বংস করে দেবো বলেছেন। কেন? মানুষের কারণে, তারা রিবেল বলে ঈশ্বর ধ্বংস করে দিল। এখন পৃথিবীতে বেঁচে আছে শুধু নোর পরিবার, নোর 3 ছেলে, 3 ছেলের বউ, নো স্ত্রী, আর নোর সঙ্গে যে পশুগুলো ছিল জোড়ায় জোড়ায় তার, আর তো কেউ নেই পৃথিবীতে। তাদের নিয়ে নতুন একটা এরা তৈরি হচ্ছে। আর বাইবেল বলছে ঈশ্বর নোকে ব্লেস করেছে, ঈশ্বর নো এসছে, এবার চাষবাস শুরু করেছে, দাক্ষা ক্ষেত্র করেছে, দাক্ষা ক্ষেত্র পড়ার পর আঙুর হয়েছে, ওয়াইন বানিয়েছে আর খেয়ে ফেলেছে। একটা গুরুতর ভুল করে ফেলেছে, ওয়াইন খেয়ে বেহেড হয়ে গেছে, আর হয়ে গিয়ে তাঁবুর মধ্যে বিবস্ত্র হয়ে পড়ে গেছে। পড়ি এক জায়গায়, কুড়ি পদ থেকে পড়ছি, 9 অধ্যায় 20। পরে নোহ কৃষিকর্মে পবিত্র হইয়া দ্রাক্ষাক্ষেত্র করিলেন, আর তিনি দ্রাক্ষারস পান করিয়া মত্ত হইলেন এবং তাঁবুর মধ্যে বিবস্ত্র হয়ে পড়িলেন। তখন কনানের পিতা হাম, ভালো করে শোনো, 3টে ছেলে ছিল, সেম, হাম, জাফত। বাইবেল বারবার হামের নাম ডাইরেক্ট নাকি বলতো কনানের পিতা, সিগনিফিকেন্স আছে। কনানের পিতা হাম, তখন তো তার ছেলে বলে কিচ্ছু হয়নি, বলছে আপন পিতার উলঙ্গতা দেখিয়া বাইরে আপন 2 ভ্রাতাকে সমাচার দিল। একটা ঘটনা ঘটে গেছে, তোমার চোখে পড়ে গেছে, ও বেরিয়েছে ভাইদের বল, জানিস তো, আর বলিস না, বাবা যে কি করে না, বয়স হয়ে গেছে, সে উল্টে আছে, একদম জামা কাপড় নিয়ে গেল। দেখো, পরের 2 ভাই যখন শুনলো, তাহাতে সেম ও জেফত, বড় এবং ছোট, বস্ত্র লইয়া আপনাদের স্কন্ধে রাখিয়া পশ্চাৎ হাঁটিয়া, পেছন দিকে হেঁটে গিয়ে বাবার গায়ের ওপরে সেটা রাখলো বস্ত্রটা, আর হাঁটিয়া আপন পিতার উলঙ্গতা আচ্ছাদন করিলেন। পশ্চাৎ দিকে মুখ থাকাতে তাহারা পিতার উলঙ্গতা দেখিলেন। দুটো জিনিস, দুটো পজিশনের কথা বলা হচ্ছে। পরে নো দ্রাক্ষারসের নিদ্রা হইতে জাগিয়া আপনার প্রতি কনিষ্ঠ পুত্রের আচরণ অবগত না হয়। হামের বিষয়টা তিনি জানতে পারেন কি করে। এবার স্টেটমেন্ট দেবেন, আর তিনি কইলেন কনান অভিশপ্ত হল। হামের নাম আর কোথাও দেখতে পাবে না তুমি, কনান অভিশপ্ত হোক। কে কনান? পৃথিবীর আসেন। কনান হচ্ছে নেক্সট জেনারেশন অফ হাম। অভিশপ্ত হোক, সে আপন ভ্রাতাদের দাস অনুদাস হইবে। তিনি আরো কইলেন সেমের ঈশ্বর সদাপ্রভু ধন্য, কনান তাহার দাস হোক। তাকে আবার কনান, ঈশ্বর জেফতকে বিস্তীর্ণ করুন, ছোটদেরকে বলছে বিস্তীর্ণ করুন, সে সেমের তাম্বুতে বাস করুন, ইউনাইটেড থাকবে, আর কনান তাহার দাস হোক। এই যে আশীর্বাদগুলো ছিল সেম আর জেফতের, সেটা আমেরও প্রাপ্য ছিল। হ্যাঁ, সেম জেফত যে কাজটা করেছিল, ওরা জেনে গিয়ে না দেখে ঢোকেনি, ও যখন দেখতে পেয়েছে কি করা উচিত ছিল। লুজ টক, জানো কাকে বলে লুজ টক? তুমি দেখতে পেয়েছো একটা, ও তো সত্যি দেখেছে, ও তো ওইভাবেই পড়েছিল, ভুল কিছু বলেনি তো, দেখতে পেয়েছে। কিন্তু তুমি যখন লুজ টক করেছো, ইউ হ্যাভ লস্ট ইউর ব্লেসিং। যা তোমার প্রাপ্য ছিল বঞ্চিত হয়ে গেছে। শুধু তুমি বঞ্চিত হয়নি, তোমার জন্য তোমার পুরো জেনারেশন সাফার করবে। তোমার ছেলে, তার ছেলে, তার মেয়ে, তার ছেলে, তার মেয়ে, তার ছেলে, তার মেয়ে সাফার করবে। ভালো লাগছে? এই যে মূল্য দেওয়ার বিষয় আছে না, এর কিছু দিক আছে। যে মূল্য প্রদান করার কথা বলেছে তার দুটো দিক আছে।
একটা দিক হচ্ছে আমাদের আভ্যন্তরীণ ইন্দ্রিয়ের সাথে সম্পর্কিত, আমাদের সংবেদ, আমাদের ইন্দ্রিয়, আমাদের সেন্সেস এগুলোর সাথে সম্পর্কিত। আর অন্য দিকটা প্রভু কর্তৃক আমাদের দেওয়া সত্যের আলোর সাথে সম্পর্কিত। একটা দিক সরাসরি আমাদের ইন্দ্রিয়ের সাথে সম্পর্কিত, আমাদের সেন্সের সাথে, আরেকটা হচ্ছে ঈশ্বর যে জীবনের আলো আমাদের মধ্যে দিয়েছে তার সঙ্গে সম্পর্কিত। সাধারণত আমরা ভেতরে যা অনুভব করি, আমাদের ইনার বিং আমরা কিছু অনুভব করি, ফিল করি, তাই না? আমাদের সেন্সেসে, আমাদের সংবেদে কিছু ফিল করি, অনুভব করি। ইমিডিয়েট যেটা আমরা সেন্স করি সেটা হচ্ছে আমাদের সেন্সেস। সেগুলো বেশিরভাগই তুচ্ছ বিষয়। ভালো করে ভাবো, সেগুলো বেশিরভাগই তুচ্ছ বিষয়। যখন কিছু বলা হয় নিজেদের জীবনে বেশ করে যাবে। আমরা যখন কথা শুনি আহত হই, দুঃখিত হই, সব কিছু কিন্তু বাহ্যিক কারণে। সব কিছু ঈশ্বরের কাছে তুচ্ছ বিষয়গুলো, কোনো বিষয়ই না। তাহলে আমাদের ভেতরে যেগুলো আমরা ফিল করি সেগুলো বেশিরভাগই তুচ্ছ বিষয় বা তুচ্ছ বিষয়ের সাথে সম্পর্কিত। যেগুলো তাৎপর্যপূর্ণ এবং গভীর বিষয় বা গভীর জিনিস, বেশিরভাগ সেগুলোকে সত্যের মধ্যে পাওয়া যায়। দে আর লাইজ ইন দ্য ট্রুথ। আর এই শেষের বিষয়টা যেটা সত্যের মধ্যে পাওয়া যায়, সেটা মথির সুসমাচারে দেখা যায়। মথি লিখিত সুসমাচারে এটা পরিষ্কার করে উল্লেখ করা আছে। মথি হচ্ছে এমন একটা বই যেটা কিংডম অফ গডের সঙ্গে সম্পর্কিত বা রাজ্য সম্পর্কিত বই। আমাদের তুলনায় রাজ্যের একটা দ্বিমুখী তাৎপর্য রয়েছে, টু ওয়ে। একদিকে এর সাথে স্বর্গীয় শাসন বা রুলিং অফ হেভেন্স জড়িত, আর অন্যদিকে এর জন্য মূল্য পরিশোধ করার প্রয়োজন আছে। একদিকে শাসন আছে আর একদিকে মূল্য পরিশোধ করার ব্যাপার আছে। মথির প্রায় পুরো বইটাই দেখবে মূল্য পরিশোধের সঙ্গে সম্পর্কিত বা মূল্য পরিশোধের প্রয়োজনীয়তা সম্পর্কে সম্পর্কিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় মথির 5 থেকে 7 পর্বত দত্ত উপদেশ, 13 মথি 13 অধ্যায়, মথি 24 অধ্যায়, মথি 25 অধ্যায়। 5, 6, 7, 13, 24, 25 সবচেয়ে তাৎপর্যপূর্ণ। মথি 5 থেকে 7 হচ্ছে পর্বতের উপরে দত্ত উপদেশ। এর উপর দেওয়া শিক্ষাগুলো নিয়ে গঠিত, যেটা রাজ্যের বাস্তবতা, কিংডমের রিয়েলিটিকে ঘোষণা করছে বা আলোচনা করছে। 13 অধ্যায়টা মূলত প্রভু সমুদ্রের পাশে যে গসপেলগুলো বলেছিলেন, সমুদ্রের ধারে প্রভু যেটা বলেছিলেন, দেখো এটাতে রাজ্যের চেহারা বা কিংডমের যে অবস্থা সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ঈশ্বরের রাজ্যের যে চেহারা সেটার উদ্বেগ প্রকাশ করা হয়েছে 13 অধ্যায়। আর 24 আর 25 অধ্যায়টা যিশু জলপাই পর্বতের ওপরে যে ভবিষ্যৎবাণীগুলো করেছেন সেইগুলো নিয়ে গঠিত। এটা হচ্ছে রাজ্য, যা কিংডম, যেটা প্রকাশিত হবে তার সঙ্গে সম্পর্কিত। ভালো করে বুঝি, রাজ্যের বাস্তবতা, রাজ্যের প্রকাশ, এই দুটো জিনিসই পর্বতের উপর রয়েছে। একটা বাস্তবতা মথি 5, 6, 7, আর রাজ্যের প্রকাশ 24, 25 সব দুটোই পাহাড়ের উপর রয়েছে। আর উদ্বেগের ব্যাপারটা কোথায় হয়েছে? সমুদ্রের ধারে। তাহলে সমুদ্রের ধারটা কি সিগনিফাই করছে? একটা জিনিস শিখিয়ে ফেলবে। তার আগে পর্বতেরটা বলি, বা রাজ্যের বাস্তবতা আর প্রকাশ পর্বতের উপরে হয়েছিল। তার কারণ যারা পর্বতে ওঠে কেবল তারাই আজকে রাজ্যের বাস্তবতা অংশ নিতে পারে এবং ভবিষ্যতে রাজ্যে প্রবেশ করতে পারে। যারা পর্বতে ওঠে, গোয়িং আপ টু দ্য মাউন্টেন, যারা যাবে, যারা পর্বতে উঠবে, পর্বতে উঠতে গেলে কি করতে হয় জানো? মূল্য দিতে হয়। যে কেউ আমার পশ্চাতে আসিতে যায়, কারা পর্বতে রয়েছে যিশুর সঙ্গে? অনলি ডিসাইপলস। ওই যে বিশাল ক্রাউড যিশুকে ফলো করেছিল তারা কেউ কিন্তু মথি 5, 6, 7, মথি 24, 25 ছিল না। ছিল কারা? অনলি ডিসাইপলস, যারা মূল্য চুকিয়েছিল। তাদের কাছে ঈশ্বরের রাজ্যের বাস্তবতা এবং তার প্রকাশ যেটা ঘটবে সেখানে তারা প্রবেশ করতে পারবে। বাকিরা কোথায় ছিল? সমুদ্রের ধারে যে উপদেশগুলো দিয়েছিল সেখানে ছিল, ভ্যালিতে। তাহলে ভ্যালি কি সিগনিফাই করছে? ভ্যালি সিগনিফাই করছে জগৎকে, যে জগৎটা শয়তানকে দিয়ে দেওয়া হয়েছে, আদম দিয়ে দিয়েছিল সেই জগতে। ভালো করে শোনো। তাহলে সেখানে কি প্রকাশ করে দিচ্ছে? উদ্বেগের বিষয় প্রকাশ করে দেয়, যেটা শয়তানের দ্বারা দখল করা কলুষিত জগৎ। যারা জগতে আছে তারা কেবল রাজ্যে আবির্ভাব সম্পর্কে শুনতে পায়।
মন ফেরাও, সরকারি সন্ধিকরণ, এইটুকু তারা শুনতে পারে। তার বাস্তবতা কি এবং তার প্রকাশ কি কোনোটাই তারা জানতে পারেনি। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? যারা জগতে আছে তারা শুধু রাজ্যের আবির্ভাব সম্পর্কে শব্দটা শুনতে পাবে, আর কিচ্ছু নয়। তারা রাজ্যের বাস্তবতা এবং প্রকাশ দেখতে পায় না, কারণ তারা পাহাড়ে গিয়ে প্রভুর কাছে এসে মূল্য পরিশোধ করেনি। তুমি কোথায় আছো? সমুদ্রের ধারে না পাহাড়ে? যদিও মতিদের 3টে বিভাগের মধ্যে যে শিক্ষাগুলো রয়েছে সেগুলোর বিষয়বস্তু ভিন্ন ভিন্ন, কিন্তু তাদের মধ্যে একটা বিষয় মিল রয়েছে। প্রতিটি বিভাগে মূল্য পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। মতি 5 থেকে 7 আমাদের জন্য প্রয়োজনীয় মূল্য হলো আমাদের সমগ্র সত্তা এবং সমগ্র মানব জীবনকে প্রভুর হাতে দিয়ে দেওয়া হোক, যাতে আমরা অতিক্রমকারী ধার্মিকতা, ঈশ্বরের যে ধার্মিকতা আছে আর একটা হচ্ছে আমার ধার্মিকতা, কোনটা কাকে ওভারটেক করতে পারে। ঈশ্বরের যে ধার্মিকতা সব চায়, অতিক্রমকারী ধার্মিকতা সেটা অর্জন করতে পারে। যদি মূল্য দিই তাহলে ওই ধার্মিকতা অর্জন করতে পারবো। ওই যেটা বলছি, আমি যে কাজ করে যে ধার্মিকতা অর্জন করেছি সে একটা লিমিটে একটা জায়গায় কি থেমে যাবে, আর ঈশ্বরের দেওয়া ধার্মিকতা ওই ধার্মিকতাকে ওভারটেক করে চলে যাবে। এটাকে বলছি অতিক্রমকারী ধার্মিকতা, যাতে আমি অর্জন করতে পারি, তাই মূল্য দিতে হবে। আর কি করতে হবে? সংকীর্ণ দ্বার দিয়ে যাতে প্রবেশ করতে পারি। আর কি করতে পারি? যাতে সংকীর্ণ পথে চলতে পারি। তুমি যদি মূল্য দাও তাহলে তুমি এই অতিক্রমকারী ধার্মিকতা পাবে, তুমি সেই এবিলিটি পাবে যাতে সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করতে পারবে, তুমি সেই এবিলিটি লাভ করবে যার মাধ্যমে তুমি সংকীর্ণ পথে চলতে পারবে। মতি 5, 6, 7 দেওয়া মূল্য যদি তুমি দিতে পারো, বুঝতে পারছো? মতি 13 আমাদেরকে মহান গাছ, একটা বিশাল গাছ হয়েছিল, তাতে আকাশে পাখিরা বাসা বেঁধেছিল, খামির বা তাডির সম্বন্ধে বলা হয়েছিল। এইগুলো থেকে আমাদের উদ্ধার করতে হবে, মতি 13। আর আমাদেরকে কি বলছে? এগুলো থেকে আমাদের উদ্ধার পেতে হবে, আর আমাদেরকে কি হতে হবে? গমের বীজ বা সর্ষের বীজ হতে হবে, আমাদেরকে হতে হবে। অন্য কথায় এই মতি 13 অধ্যায় আমাদের পবিত্র আত্মার জ্বলন এবং দুঃখ কষ্টের চাপের মধ্যে দিয়ে যেতে হবে, যাতে আমরা প্রভুর সামনে মূল্যবান হতে পারি। এইটা বলছে টু পাস থ্রু দ্য বার্নিং অফ দ্য হোলি স্পিরিট অ্যান্ড প্রেশার অফ সাফারিং। যখন প্রভু আমাদের ঈশ্বর কিছু দিতে চান তার আগে একটু টেস্ট আছে আমাদের জন্য, পরীক্ষা করতে, আমি সেই চাপটা নিতে পারবো। এই প্রেশারটা নেওয়ার ক্ষমতা আমাদের থাকতে হবে। পবিত্র আত্মা টেস্টের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। মতি 13 আমাদের শেখাচ্ছে। 24 আর 25 অধ্যায়ে আমাদের যে মূল্য দিতে হয় তার দুটো দিক আছে, জীবনের দিক এবং কাজের দিক। জীবনের দিকটা হলো আমাদের তেল কিনতে হবে। 10 কুমারীর বৃত্তান্ত ছিল, হ্যাঁ, 5 জন লণ্ঠন ছিল তেল ভরা, প্লাস তেল কেনা ছিল, আর বাকি 5 জন শুধু লণ্ঠনটা ভরা ছিল, তেল আর কেনা ছিল না। এখানে বলছি তেল কিনে রাখতে হবে, মূল্য প্রদান করার ব্যাপার আছে। এই জগতের যা ধন আছে সেই দিয়ে ঈশ্বরের রাজ্যের জন্য ধন সঞ্চয় করে, ঠিক আছে? তেল কিনতে হবে। আর কাজের দিক হলো আমাদের বিশ্বস্ত হওয়া দরকার। তেল হচ্ছে জীবনের দিক, কেনার অর্থ হলো আমাদের দৈনন্দিন জীবনে সমস্ত বাহ্যিক বিষয় ত্যাগ করা, আমাদের ডেইলি লাইফে এক্সটার্নাল সমস্ত বিষয়কে ত্যাগ করা, শুধু যে ইন্টারনাল বা অন্তর্নিহিত আত্মার যত্ন নেওয়া, যেটা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন তাকে কেয়ার করা, তার তত্ত্বাবধান করা, তার যত্ন করা। কাজের দিক থেকে বিশ্বস্ত থাকা মানে হলো আমরা যে উপহার পেয়েছি ঈশ্বরের কাছ থেকে, আমরা পেয়েছি তো কিছু, আমরা বলি না প্রার্থনা করি, প্রভু তোমায় ধন্যবাদ যে আমাদের সব কিছু দিয়েছো, বলি। দেখো, কাজের দিক থেকে বিশ্বস্ত থাকা মানে যে উপহারগুলো পেয়েছি তা অন্যদের কাজে ব্যবহার করার জন্য, আমার কাজে নয়। ঈশ্বর আমায় যেটা দিয়েছেন সেটা যেন অন্যদের কাজে লাগে। এটা গসপেলের মূল্য দেওয়া। এই মূল্য চোকালে তবে তুমি অ্যাক্সে ঢুকবে, সেই মূল্য চোকালে তুমি এলিজিবল হবে ফিলিপিও 3 মূল্য দেওয়া। কোথায় আছো? কোন জায়গায় আছো? মূল্য পরিশোধ করা এবং পরিত্রাণ প্রাপ্তির মধ্যে একটা সম্পর্ক আছে, জানো? তাহলে এত কিছু শোনার পর কি মনে হচ্ছে আমরা ঈশ্বর কাছে যাবো কি যাবো না? বলো। বলে এত কঠিন, আপনারা এত কিছু বলছেন,
দেখো, আমরা জানি যে ঈশ্বরের পরিত্রাণ দুটো অংশের সমন্বয় গঠিত। একটা অংশ আমরা বিশ্বাসের দ্বারা পাপের ক্ষমা এবং অনন্ত জীবন পেতে পারি, তাই তো প্রভু যিশু বলেছেন। আর দ্বিতীয় অংশে ঈশ্বর আমাদের মধ্যে থেকে নিজে কাজ করতে চান যাতে আমরা তার সঙ্গে মিশে এক হতে পারি। যেমন আমি ও পিতা এক, তেমনি তোমরাও সিদ্ধ হইয়া সকলে এক হবে। বলছে যিশু এবং পিতা আমাদের মধ্যে থাকবেন, থেকে তিনি কাজ করবেন। তাই পরিত্রাণের দুটো দিক। ঈশ্বরের পরিত্রাণের প্রথম অংশে পূর্ব শর্ত হচ্ছে, ফার্স্ট কন্ডিশন হচ্ছে বিশ্বাস, বাই ফেইথ। যে কেউ বিশ্বাস করে হৃদয়, মুখে স্বীকার করে, তাই তো? তার প্রথম কন্ডিশন হচ্ছে বিশ্বাস। আরো কঠোরভাবে বলতে গেলে ঈশ্বরের পরিত্রাণের দ্বিতীয় অংশ পাওয়া বা দ্বিতীয় অংশ যাওয়ার পূর্ব শর্ত হলো দাম দেওয়া, মূল্য পরিশোধ করা। তাহলে পরিত্রাণের প্রথম পার্ট হচ্ছে বিশ্বাস, দ্বিতীয় ভাগ দাম দেওয়া। যেহেতু ঈশ্বরের পরিত্রাণ এই দুটো অংশ নিয়ে গঠিত, তাই দুটি অংশ পাওয়ার জন্য দুটো প্রয়োজনীয়তা রয়েছে। পাপের ক্ষমা পেতে এবং অনন্ত জীবন পাওয়ার জন্য কেবল বিশ্বাস থাকাই যথেষ্ট। যথেষ্ট। পাপের ক্ষমা, অনন্ত জীবন, যাদের বিশ্বাসে এই দুটো পেয়ে গেছে। তাহলে এটা গ্যারেন্টিডলি বলা যায় আমরা এখানে যতজন উপস্থিত আছি তার প্রত্যেকে পাপের ক্ষমা পেয়েছি এবং অলরেডি অনন্ত জীবন লাভ করেছি। কোনো ভুল নেই। যাই হোক, যদি আমরা চাই যে ঈশ্বর আমাদের মধ্যে থেকে নিজে কাজ করবেন, যদি চাই এবং আমাদের সাথে তিনি মিশে যাবেন, তাহলে আমাদের অবশ্যই দ্বিতীয় প্রয়োজনটা পূর্ণ করতে হবে। আমাদের অবশ্যই একটা মূল্য দিতে হবে। মূল্য দেওয়ার অর্থ হচ্ছে যা কিছু ঈশ্বর থেকে নয় বা ঈশ্বরের জন্য নয়, সেগুলো ছেড়ে দাও, সেগুলো দিয়ে দাও, যেন দ্বিতীয় ভাগটা লাভ করতে পারে। এই যে বললাম, পরিত্রাণে যে দ্বিতীয় তাৎপর্য, সেটা লাভ করতে পারি, অর্থাৎ ঈশ্বর আমার মধ্যে থেকে কাজ করতে পারে। পৌল যেই কথাটা বললো, এমনকি প্রভু যিশু স্বয়ং লুক 14:33 বলেছে, ভালো তদ্রূপ তোমাদের মধ্যে যে কেউ আপনার সর্বস্ব ত্যাগ না করে সে আমার শিষ্য হতে পারে না। এই যে সর্বস্বর কথা বলছে, এটাই ফিলিপিও 3:8 এই সর্বস্ব বলছে। পৌল বলছে, আর বাস্তবিক আমার প্রভু যীশু খ্রিস্টের জ্ঞানের শ্রেষ্ঠ উপযুক্ত আমি সকলই ক্ষতি বলিয়া স্বীকার করছি। একটা ত্যাগ করা যেটা ছিল আর যেটা অর্জন করেছি সেটা আমার লস বলে আমি কাউন্ট করছি। প্রভু বলছেন এই ত্যাগ করা, এইগুলো ছেড়ে দেওয়ার প্রয়োজনীয়তা আছে। কিসের জন্য? তাকে অনুসরণ করার জন্য। যেই আমি এটাকে হোল্ড করে নেবো আর ফলো করতে পারবো না, থেমে গেল, আমার যাত্রা শেষ, প্রভু এগিয়ে চলে গেল, আমার যাত্রা শেষ হয়ে গেল। পৌল বলছে আমি ওটাকে পাওয়ার জন্য এইগুলো ক্ষতি আমি স্বীকার করছি, এগুলো আমার কাছে কিছু মূল্যবানই নয়, আমি স্বীকার করছি। কেন? আমি চাইছি আলটিমেটলি আমার মধ্যে থেকে তার পুনরুত্থানের পরাক্রম জানতে চাই, মানে তিনি আমার মধ্যে ঢুকে মিশে গিয়ে, মানে আমি ইজ ইকুয়াল টু যিশু হয়ে যাই, আমি সেটা চাইছি। তাহলে যে মূল্য চোকাবার কথা বলা হলো, মোদি 5-7, 13, 24, 25 আর ফিলিপিও 3, এমনকি প্রকাশিত 3:18। এর সঙ্গে সঙ্গে আমরা আরো কিছু মূল্য চোকাবার কথা বলি আজকে। যেমন প্রথম করিন্থীয় 3:8, যে মূল্যের সঙ্গে পুরস্কার এবং তিরস্কার দুটো জিনিসই লেখা আছে। মূল্য চোকাবার জন্য কিছু পুরস্কার আছে, মূল্য দিলে কিছু পুরস্কার পাওয়া যাবে, আবার কখনো কখনো ঠিক মতো না হলে শাস্তিও যেত। যেমন ধরো প্রথম করিন্থীয় 3:8, এখানে বলছে, আর রৌপক ও সেচক উভয় এক, এবং যার যেরূপ নিজের শ্রম শেষ তদ্রূপ বেতন পাবে, প্রাইস পাবে, মূল্য পাবে, বেতন পাবে। কি পাবে সেটা আমরা পরে যাব। 14-15 প্রথম করিন্থীয় 3 বলছে, যে যা গাঁথি আছে তার সেই কর্ম যদি থাকে তবে সে বেতন পাইবে, যার কর্ম পুড়িয়া যায় সে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু সে আপনি পরিত্রাণ পাবে। একটু আগে বলছিলাম বিশ্বাসের পরিত্রাণ পাওয়ার পূর্ব শর্ত বিশ্বাস, ফার্স্ট কন্ডিশন, সেটা যে পেয়েছি সে পরিত্রাণ পেয়েছে, সে আপনি পরিত্রাণ পাবে, কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, এমনভাবে পাবে যেন অগ্নির মধ্যে দিয়ে উত্তীর্ণ হবে। বুঝে যাচ্ছে? ক্লিয়ার করে দিচ্ছি ঈশ্বর আজকে আমাদেরকে। তুমি যদি 9-18 দেখো প্রথম করিন্থীয়, সেখানে লেখা আছে, তবে আমার কি পুরস্কার? তাই এই যে সুসমাচার প্রচার করিতে করিতে আমি তা ব্যয় রহিত করিতেছি।
লেবীয়দের পুস্তকে লেখা আছে যারা বাইবেলে ঈশ্বরের কাজ করবে ঈশ্বরের রাজ্যের জন্য তারা খাবে কি? ঈশ্বরের লোকেরা যা নিয়ে আসবে ঈশ্বরে গিয়ে সেটাই তার খাওয়া, সেখান থেকে সে খাবে। এটা তো ন্যায্য। পোল বলছে, এইবার বলছে দেখো পোল কি ত্যাগ করছে, আমি সুসমাচারকে ব্যয় রহিত করছি, আমি ওটা হাত দিই। আরো অনেকে নিডি আছে, মন করে দিয়ে চলে যাবে, আমি নিই না। আমি হাতে কাজ করি, পরিশ্রম, সারাদিন পরিশ্রম করে নিজে খাওয়াটা নিজে জোগাড় করি, প্লাস সেই কাজগুলো করি। কি মূল্য দিচ্ছে বুঝতে পারছো? যেটা আমার লাভ বলে মনে হতো সেটা আমি ক্ষতি বলে গণ্য করছি, অ্যাকচুয়ালি কি প্রাইস দিচ্ছে বুঝতে পারছো কি? এই সুসমাচার প্রচার করিতে আমি সেই সুসমাচারকে ব্যয়রোধ করি, যেন সুসমাচার সম্বন্ধে যে কর্তৃত্ব আমার আছে তার পূর্ণ ব্যবহার না করি। আমি করতে পারি, আমার সম্পূর্ণ অধিকার আছে, কিন্তু আমি করছি না। কি মূল্য দেওয়ার কথা বলা হচ্ছে বুঝতে পারছো? ইব্রিয় 10:35 পদ, তার আগে 9 24-25 পদ পড়ি। তোমরা কি জানো না যে দৌড়স্থলে যারা দৌড়ে তারা সকলে দৌড়ে, কিন্তু কেবল একজন পুরস্কার পায়। কম্পিটিশনে যারা নাম দেয় ফার্স্ট তো একজনই হয়। তোমরা এই রূপে দৌড়ো যেন পুরস্কার পাই। টার্গেট সেট করার কথা বলছিল, তোমাদের টার্গেটটা হচ্ছে এমনই যেন ফার্স্ট হতে পারে। আর যে কেউ মল্লযুদ্ধ করে 25 পদ সর্ববিষয় ইন্দ্রিয় দমন করে। এই হচ্ছে আসল জায়গায়। সে সর্ববিষয় কি করে? কোনো বিষয় না, সর্ববিষয় ইন্দ্রিয় দমন করে। যে রেসলিং করে সে রিস্ট্রেন করে নিজেকে সব বিষয়। কেন করে? তাহারা ক্ষয়নীয় মুকুট পাইবার জন্যই পাওয়া যাবে। যেটা পাবে একটা মেডেল বা ট্রফি, সেটা অনন্তকাল থাকবে তো, যে কোনো সময় ডিস্ট্রয় হয়ে যাবে। এই এত বড় ফিলিপিন্সে ইয়েতে মানে ভূমিকম্প হয়ে গেল, গেছে সব তো, যা যা ছিল বাড়িতে টাঙানো ফাঙানো ট্রফি সব আছে, সব গেছে। ক্ষয়নীয় মুকুট পাওয়ার জন্য করে, কিন্তু আমরা অক্ষয় মুকুট পাইবার জন্য বলি। টার্গেট সেট করতে বলছি। ফাইনালি ইব্রিয় 10:35 বলছি, অতএব তোমাদের সেই সাহস ত্যাগ করিও না যা মহা পুরস্কার যুক্ত। জিওসুকে বলেছিল তুমি বলবান হও, অতিশয় সাহস করো, সেই সাহস ত্যাগ করিও না যাহা মহা পুরস্কার যুক্ত। এই সমস্ত মূল্যের কথা বললাম, সেগুলো একটা প্রিন্সিপালের সঙ্গে যুক্ত, জানো? এই মূল্য যা আমরা প্রদান করি সেগুলো হচ্ছে যা কিছু ঈশ্বরের নয় সেগুলোকে ক্ষতি বলে স্বীকার করা। যা কিছু ঈশ্বরের নয় সেগুলোকে ক্ষতি বলে স্বীকার করা, সেগুলোকে আমরা সব ছেড়ে দিচ্ছি। যেগুলো ঈশ্বরের সঙ্গে এগ্রিমেন্টে নেই, ঈশ্বরের সঙ্গে এগ্রিমেন্টে নেই। আজকে আমাদের আত্মীয় স্বজনদের কথা বলবো, তারা কি ঈশ্বরের সঙ্গে এগ্রিমেন্টের কভারেন্টে আছে? তুমি কি তাদের ছেড়ে দিয়েছো? ছেড়ে দিয়েছো? ছেড়ে দিতে পারো। আমি ছেড়ে দেওয়া আমরা বলছি না, বলেছি পৃথিবীতে যত মানুষ আছে যখন বিপদে পড়বে তুমি তোমার সাধ্য মতো চেষ্টা করো। কিন্তু এই যে এইখানে একটা বিষয় থাকে না তোমার, সেই অ্যাটাচমেন্টটা কেটে দিতে বলছি। জাস্ট কাট আউট। কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে না। একটা জগতের লোকের হলে যা হয় ওদের ভালো, তোমার সে একই রকম ফিলিংস হবে, আলাদা করে কোনো ফিলিংস হবে না। বিকজ তারা কি করেছে? তারা ঈশ্বরের সঙ্গে এগ্রিমেন্টে নেই, ভালো করে মনে রাখতে হবে। শুধু তাই নয়, তাদের মধ্যে অনেক আছে যারা ঈশ্বরকে অপোজ করে, ঈশ্বরের বিপক্ষতা করেছে। আর কোন কোন জিনিস আমাদের ছাড়তে হবে? যে আমাদের জীবন দিয়ে ঈশ্বরের সাবস্টিটিউট। ঈশ্বরকে সরিয়ে দিয়ে নিজে সেই জায়গাটা বুঝতে পারে। সেটা তুমি হতে পারো, তোমার টাকা হতে পারে, তোমার বউ হতে পারে, তোমার বড় হতে পারে, এই বলি কারোর নাম হতে পারে, কারোর যশ হতে পারে, কারোর সিনেমা হতে পারে, কারোর কম্পিউটার হতে পারে, কারোর ভালো লাগার জিনিস হতে পারে, কারোর বাউলি হতে পারে, যে কারোর যে কোনো জিনিস। ধরো ঈশ্বর বললেন তাতই উঠে এসো, আর একজন বললো তাতই বাউলিটা খেয়ে যাবে, কি মনে হবে? বাউলিটা খেয়ে তো দেখি। হ্যাঁ আচ্ছা বেশ, ঈশ্বর বললেন তাতই উঠে এসো, তবে একটা কি জিনিস করতে দিচ্ছি, আর ওইদিকে শেখ দাদু বললো তাতই এক হাত পিস হয়ে যায়।
কোনটা করবে? বলো বলো, যেটা মনে হচ্ছে সেটা বলো, সত্যি কথাটা বলবে। করার পর তো খেলতেই পারো, কিন্তু যেই তুমি করতে চলে গেলে দাদু চলে গেল। হ্যাঁ, কোনটা করবে দাদু? তুমি যেটা বলছো সেটা করবে না? মনে হচ্ছে কি কি হচ্ছে? তুই হলে কি করতিস? হ্যাঁ, সবাই এত ভালো হয়ে গেছে, ঈশ্বরের কাজ করে। আমার যদি বলতো, আমি বলতাম প্রভু তো ডেকেছে, প্রভু হাঁটতে হাঁটতে আমি স্পিডে গিয়ে ধরে নেবো, তার আগে এক হাত হয়ে যায়। আমি করতাম এটা। বলে আমি এগোচ্ছি, তুই আমার সঙ্গে সঙ্গে এই যে হেঁটে 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 যাচ্ছে, ততক্ষণ এক হাত হয়ে যাবে, ফাটাফাট করে, তারপর দৌড়ে ধরে নেবো। হ্যাঁ, এইটা তো পরের কথা, দুঃখ দুঃখ পাবে লাগে। আমি এটা বলছি, যা কিছু ঈশ্বরকে রিপ্লেস করে দিতে পারে আমাদের জীবনে, সেটাকে পে করে দেওয়া, সেটা দিয়ে দেওয়া, সেটা ছেড়ে দেওয়া। আর যদি সেটা করতে পারি, তাহলেই ঘটনাগুলো ঘটবে। আদারওয়াইজ কি হবে? আমরা আসলে ঈশ্বরকে আমাদের জীবনে অ্যালাউ করি না, তাকে সেই সুযোগ করে দিই না যথেষ্ট পরিমাণে, যাতে তিনি ফ্রিলি আমাদের জীবনে কাজ করতে পারেন। ঈশ্বর কোনো অবস্টাকলের মধ্যে ঢুকে আমাদের জীবনে কাজ করতে পারেন না, তিনি বাইরে থাকেন, অপেক্ষা করেন কখন আমি ছেড়ে দেবো, সব কিছু পুরোটা ওপেন হয়ে যাবে, তার পক্ষে সহজ হয়ে যাবে। আর যেহেতু সেটা হয় না, দেখো ভালো করে বলছি, আজকে খ্রিস্টানদের কেন এই দরকার, যেহেতু সেটা হয় না, তাই আজকে খ্রিস্টানরা ঈশ্বরকে কখনোই রিচলি এক্সপিরিয়েন্স করতে পারে না। সেই ধনের মহা প্রাচুর্যতা কি, সেটাকে কোনোদিন এক্সপিরিয়েন্স করতে পারে না। পোল যেটা করতে পারে, তুমি সেটা করতে পারো? কেউ করতে পেরেছে? কেন করতে পারোনি বলো তো? এই কারণে করতে পারিনি। এই কথাগুলো বলা পর অনেকে প্রশ্ন করবে বা বলতে পারে, এত মূল্য দেওয়ার কথা বলা হচ্ছে, এটার মধ্যে দিয়ে প্রভুর যে পরিত্রাণটাকে আমি কি ছোট করে দিচ্ছি না? বিনামূল্যেই তোমরা পরিত্রাণ পেয়েছি বলেছে না? মেবি এই কথা কোনোদিন উঠবে হয়তো, কোনো ব্যক্তি আসবে, দাঁড়াবে, সে বলবে হ্যাঁ ভুল শিক্ষা দিচ্ছে। তাহলে ঈশ্বর দয়া ধনে ধনমান, তিনি তো সব কিছু আমাদের জন্য করে দিন। এত যদি তোমায় মূল্য টুল্য দিতে হয়, তাহলে আর জগতের লোকরা তারাও করে এইসব করে চলে যেতে হবে। তাহলে কত তফাৎটা কি রইল? সবই তো ঘুরে ফিরে দেখি একই। মেবি এটা কোনোদিন উঠতে পারে, তারা ফেস করতে পারে। তারা এও বলতে পারে ফিলিও 2:13 করে দিতে পারে। সেখানে এরম লেখা ছিল, কারণ ঈশ্বরই আপন হিত সংকল্পের নিমিত্ত তার যে গুড প্ল্যানটা আছে, তার জন্য তোমাদের অন্তরে ইচ্ছা ও কার্য উভয় সাধন দেবেন। তিনি তোমার ভেতরে ইচ্ছাটা দেবেন, তারপর কাজ করার এবিলিটিটা দেবেন। তো ঈশ্বরই তো বলে দিয়েছেন পরিত্রাণ তিনি বিনামূল্যে দিয়েছেন। তারপরে তুমি যখন তাকে ভালোবাসতে শুরু করবে, তার কাছে আসবে, তিনি তোমার অন্তর ইচ্ছা ও কার্য উভয় দেবেন। এতদিন আমি সেটা জানতাম, বিশ্বাসও করতাম, কিন্তু এখানে একটা ট্রুথ মিসিং হয়ে গেছে। এই কথাটা একটা ট্রুথ মিসিং আছে। 1:21 খানিকটা প্রথম পর্ষায় লেখা আছে, কেননা পৌল বলছে আমার পক্ষে জীবন খ্রিস্ট। বলছে 20 পদটা দ্বিতীয় ভাগে বলছে, খ্রিস্ট জীবন দ্বারাও কি মৃত্যু দ্বারাও আমার দেহে মহিমান্বিত হইবেন। আচ্ছা, তাহলে এই ঘটনাগুলো যদি ঘটে, তাহলে পৌল কেন এই কথাগুলো বলছে? আমার দেহে খ্রিস্ট জীবন দ্বারা কি মৃত্যুর দ্বারাও মহিমান্বিত হইবে। তিনি তো সব পরিত্রাণ পুনরুত্থান সবই করে দিয়েছেন, তাহলে আমি মৃত্যুকে আবার ডাকছি কেন? তাহলে কিছু একটা তো বলছেন উনি, সেটা কি? দেখো 2:12 বলে দিয়েছে। এই মূল্য দেওয়ার বিষয়টা না থাকলে এটা আসতো না। কি বলেছে? অতএব আমার প্রিয়তমেরা, তোমরা সর্বদা যেমন আজ্ঞাবহ আসিতেছ, তেমনি আমার সাক্ষাতে যেরূপ সেরূপ কেবল নয়, কিন্তু আমার অসাক্ষাতেও সভয়ে সকম্পে আপন আপন পরিত্রাণ সম্পন্ন করো। কি দরকার ছিল? ঈশ্বর তো দিয়ে দিয়েছে, তুমি বিশ্বাস করলে পরিত্রাণ পেয়ে গেছে। ঈশ্বরের এই যে দান, ঝামেলা মিটে গেছে। এই কথাটা এলো কেন?
সভয়ে সপকপন্তে আপন আপন পরিত্রাণ সম্পন্ন করে। তাহলে মূল্য দেওয়া আছে? হ্যাঁ, তাহলে মূল্য দেওয়া আছে। পৌল আরো বলেছে, যদি তুমি খ্রিস্টকে লাভ করতে চাও, যে কেউ খ্রিস্টকে লাভ করতে চায়, তাহলে আমি মরি কি বাঁচি সেটা কোনো বিষয় নয়, কিন্তু আমার দেহে দিয়ে সর্বদা যেন তিনি গৌরবান্বিত। অলওয়েজ। ফোকাসটা কিসের করেছে বোঝা যাচ্ছে? তাহলে যে মূল্যর অ্যাসপেক্টের কথা বলা হয়েছে, প্রথমে গসপেলের মূল্য যদি আমরা চোকাতে পারি, প্রথমে মতি, মার্ক, লুক, যোহানের লিখিত মূল্য যদি চোকাতে পারি, তাহলে প্রভুর সঙ্গে চলতে পারি আমরা। প্রেরিতদের কার্য বিবরণী আমাদের জীবনে ঘটবে। অর্থাৎ আমরা প্রভুর জন্য কিছু করতে পারবো, তার কথা বলতে পারবো, দরিদ্রদের কাছে সুসমাচার প্রচারিত হবে। আর সমুদায় জগতে যাও, সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো, তুমি পাঠটাকার হতে পারবে। এই পাঠটাকার হতে 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 একটা সময় তুমি অনেক এক্সপিরিয়েন্স লাভ করবে, স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স। অনেক শিক্ষা দিতে পারবে তুমি অনেককে, তখনও তোমার মূল্য দেওয়া শেষ হবে। এইবার যে প্রভুর কাছে থেকে যে এক্সপিরিয়েন্স লাভ করেছো, তুমি ওখানে থেমে যেতে যাও না প্রভুর সমরূপ হতে যাও? যদি সমরূপ হতে যাও, তাহলে যেগুলো তুমি লাভ করলে না ফিলিপিও 3, এবার সেগুলোকে ছেড়ে দিতে হবে। জিরোমিওর বিলাপ 3:22 কি গান আছে জানো? সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই না, কেননা তার বিবিধ করুণা শেষ হয় না। টের পেয়েছো কোনোদিন? হ্যাঁ, এটা বলতে পারো শেষ হই, সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই, ঠিক আছে, বুঝে গেছি। কিন্তু তার বিবিধ করুণা শেষ হয়। জীবনে কখনো কখনো মনে হয় না প্রভু আর তো দয়া পাচ্ছি না, জীবনটা কেন কঠিন হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না? ওখানে বলছি তার বিবিধ করুণা শেষ হয় না, নতুন নতুন করুণা প্রদীপ বাঁধে। প্রত্যেকদিন সকালে নতুন ব্লেসিং পাও না? গতকাল যেটা পেয়েছো, তার আগে সপ্তাহে যেটা পেয়েছো, তার আগের মাসে যেটা পেয়েছো, সেটা নিয়ে বসে আছে। হ্যাঁ, প্রত্যেকদিন নতুন নতুন করুণা এক্সপিরিয়েন্স করছো কি? যদি করতে চাও, আজকে নতুন করুণা, কালকে যেটা পেয়েছিলে সেটা ফেলে আসতে হবে। তুমি সেটা ট্যাকে করে নিয়েছে, নতুন করুণা আর পাবে না। প্রভুকে ধন্যবাদ দিই, তিনি আমাদের ভালোবাসেন। শুধু ভালোবাসেন বলাটা ভুল, তিনি আমাদেরকে কি চান? আমরা যেন তার পুত্রের সমরূপ হই, জাস্ট ইকুয়াল টু জিসাস ক্রাইস্ট। আর সমগ্র সৃষ্টির ঐকান্তিকী প্রতিজ্ঞা, ঈশ্বরের পুত্রগণের প্রকাশ প্রাপ্তির অপেক্ষা। হোয়াট ইজ গডস প্ল্যান জানো? গডস প্ল্যান এইটা না যে তোমাকে ডেকে এনেছিল জগৎ থেকে আর তোমাকে পরিত্রাণ দিয়ে ছেড়ে দিয়ে একদিন স্বর্গরাজ্যে নিয়ে যাবে। ইটস নট গডস প্ল্যান। এটা একদম বেসিক, ভেরি বেসিক, বিগিনিং। এটা গডস প্ল্যান নয়। গডস প্ল্যান যেন তোমার মধ্যে খ্রিস্টকে দেখা যায়। দেখা যাচ্ছে তোমার মধ্যে খ্রিস্টকে? তুমি কি জানো ওই গির্জাতে তোমার পজিশন কি? জানো? তুমি জানো তোমার বাড়িতে তোমার পজিশন কি? তুমি জানো তুমি ইনস্টিটিউটে তোমার পজিশন কি? বলছে জানো, জানতে হবে তোমার, অ্যান্ড ওয়ার্ক অ্যাকর্ডিংলি। জানো এবং সেটা এক্সিকিউট করো। যদি এক্সিকিউট করো, তাহলে তুমি যদি তোমার পজিশন জেনে সেই জায়গাটাকে হোল্ড করতে পারো, তাহলে তোমার জন্য যে ব্লেসিংগুলো ঠিক করা আছে তার কোনোটাই তুমি লুজ করবে না। আদারওয়াইজ তুমি যদি তোমার পজিশন হোল্ড না করতে পারো, ইউ মাস্ট লুজ ইয়োর ব্লেসিং। অলরেডি তোমার জন্য সেটা দেওয়া ঠিক করেছে, তোমায় দেওয়া হবে, কিন্তু তুমি পেলে না। পাঁচটার একটা গল্প ছিল, মনে পড়ে? এক ব্যক্তি প্রভুর সাথে চলতে জীবন কাটিয়ে দিয়েছে, আর একদিন সে নিদ্রাগত হয়েছে, আর প্রভু তাকে নিয়ে চলে গেছে। সে হেভেন্স আছে, নিয়ে গেছে। আর সে ব্যক্তি বাহ কি সুন্দর জায়গা, কি সুন্দর জায়গা, কত বাড়ি, আরে একটা বাড়ি ধারিয়ে দিয়ে, আরে আমার নাম লেখা তো। বলছি হ্যাঁ, এটা তোমারই ছুটি, আমি তো কোনোদিন থাকিনি, তো তুমি মিস করে গেছো, তুমি লুজ করে গেছো। ওটা তোমার জন্যই রাখা ছিল। এই পৃথিবীতে যে কেউ আমার জন্য সব কিছু ছাড়ে, সেই পৃথিবীতে তার শতগুণ পাবে। ওটা তোমার জন্য রাখা ছিল, কিন্তু তুমি পাওনি, মিস করে গেছো। ভাই এটা দেখবো, আর দেখে কি হবে, দেখ এই বড় বড় সব প্যাকেট, বাক্স সব বাঁধা, গিফট প্যাক, এগুলো কার? সব তোমার। আমার ছিল, পাইনি তো, তুমি মিস করে গেছো। আজকে খ্রিস্টানরা হাহাকার করে কেন বলবো? তার সব কটা ব্লেসিং সে মিস করে গেছে। কেন?
বিকজ দে ডোন্ট নো টু হোল্ড দেয়ার পজিশন। তারা তাদের জায়গা জানে না, সেটা রাখতেও পারে না। প্রভুকে ধন্যবাদ দিই, তার গৌরব করি।